আসসালামু আলাইকুম। আমাদের আজকের এইচএসসি আইসিটি প্রিপারেশন ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। একটু কষ্ট করে জানাইবা যে কথা ক্লিয়ার কিনা, সাউন্ড বোঝা যাচ্ছে কিনা, বোর্ডটা ক্লিয়ার কিনা একটু জানাও। কষ্ট করে কেউ একজন জানাও যে সাউন্ড ক্লিয়ার কিনা, ওকে। আর সবাই বন্ধুদেরকে মেনশন করে দাও, ক্লাসটা শেয়ার করে দাও, হ্যাঁ, বিভিন্ন গ্রুপগুলোতে, মেসেঞ্জার গ্রুপ এবং বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করো, নিজের টাইমলাইনে শেয়ার করো, ভালো হবে ইনশাল্লাহ। একটু কষ্ট করে জানাও যে ভয়েস ক্লিয়ার কিনা, ওকে। যারাই দেখতেছ একটু কষ্ট করে জানাবা যে ভয়েস শোনা যাচ্ছে কিনা, ওকে। তো দেখো, আমরা আজকে যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে, শুরুতে আমরা করাবো হচ্ছে সংখ্যা পদ্ধতির উপর, নিবন্ধী সংখ্যা পদ্ধতি। তো আমরা 3 ঘন্টার মতো প্রায় ক্লাসটা নেব, তোমরা সবাই থাকার চেষ্টা করবা। সংখ্যা পদ্ধতি ও HTML। তো আমরা এই দুইটা টপিক থেকে আলোচনা করব। নমুনা প্রশ্ন নিয়ে, অর্থাৎ কি টাইপের প্রশ্নগুলো কিভাবে আসলে কিভাবে কি হতে পারে সেগুলো দেখবা। তো আমরা এই টাইপের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব, অর্থাৎ উদ্দীপক নিয়ে আলোচনা করব, প্রশ্ন নিয়ে আলোচনা করব, ওকে। তো খেয়াল করো, আমরা যে জিনিসটা নিয়ে শুরুতেই কথা বলবো সেটা হচ্ছে, দেখো, আমরা শুরুতে কথা বলবো রূপান্তর নিয়ে। কি নিয়ে? রূপান্তর নিয়ে। তো রূপান্তরের ক্ষেত্রে আমরা বলে থাকি 3 ধরনের রূপান্তর আছে। তো রূপান্তরের ক্ষেত্রে আমরা শুরুতে দেখব অন্যান্য থেকে ডেসিমেল, অন্যান্য থেকে ডেসিমেল, তারপর ডেসিমেল থেকে অন্যান্য, তারপর আমরা দেখব হচ্ছে অন্যান্য থেকে অন্যান্য। এগুলো দেখবো। তো যারা এই 3 টাইপের রূপান্তর পারবা, আমি আবারও বলি, সবাই কমেন্ট করে জানাবা যে সবকিছু বুঝতেছো কিনা, ওকে। কমেন্ট করলে তোমাদের জন্য ভালো হবে, ওকে। ক্লাসটা শেয়ার করবো, ওকে। তাহলে অন্যান্য থেকে ডেসিমেল, তারপর ডেসিমেল থেকে অন্যান্য, তারপর আমরা নেব হচ্ছে অন্যান্য থেকে অন্যান্য। অর্থাৎ এই 3 টাইপের রূপান্তর যদি তুমি পারো, সেক্ষেত্রে MCQ দেন তোমার হচ্ছে সিকিউতে একটা কোশ্চেন মাস্ট বি তোমার এখান থেকে আসবে, যে কোনো একটা রূপান্তর থেকে সিকিউ দেন একটা MCQ, ওকে। তো এখানে 4-5 নাম্বার তুমি পাইবা। তাহলে খেয়াল করো, আমরা যে জিনিসটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে, শুরুতে দেখবো আমরা অন্যান্য থেকে ডেসিমেল। তো অন্যান্য থেকে ডেসিমেল বলতে তোমার সংখ্যাটা, দেখো আমি আবারও বলি, অন্যান্য থেকে ডেসিমেল বলতে, অন্যান্য বলতে বোঝায়, অন্যান্য বলতে বোঝায় বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, তারপর হচ্ছে এক্সেন। এই 4টা জিনিসকে আমরা অন্যান্য নাম দিচ্ছি। তাহলে এই 4টা জিনিসের নাম হচ্ছে কি? অন্যান্য। এই 4টা জিনিসের নাম কি? অন্যান্য। সবাই বুঝতেছো কিনা? কে কোথায় থেকে আমাদের আজকের এই লাইভ ক্লাসটা দেখতেছো একটু কমেন্ট করে জানাও। আর কে তোমাদের তো সামনে রবিবারে সম্ভবত আইসিটি পরীক্ষা, সো সবাই মনোযোগ সহকারে প্রিপারেশন নাও, আশা করি ভালো হবে, ওকে। তো খেয়াল করো, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল এবং এক্সেন। তো আমরা দেখো, একটা বাইনারিতে মান দেয়া থাকলে, পরীক্ষাতে যদি এরকম বাইনারিতে একটা মান দেয়া থাকে, যে কোনো মানই দেয়া থাকতে পারে, যদি বলতে পারে যে একটা বইয়ের দাম এত টাকা, কিসের দাম? বইয়ের দাম বলতে পারে এত টাকা। তাহলে বইয়ের দাম যদি এত টাকা হয়, বইয়ের দামকে ডেসিমেলে প্রকাশ করে এরকম বলতে পারে। তাহলে এই বাইনারিতে দেয়া থাকতে পারে, এরকম দেয়া থাকতে পারে বাইনারিতে। তারপর অক্টালে দেয়া থাকতে পারে 7563, এভাবে দেয়া থাকতে পারে অক্টালে। তারপর তোমার হেক্সাডেসিমেলে দেয়া থাকতে পারে 3B.9D, এভাবে দেয়া থাকতে পারে। তারপর তোমার এক্সেন ধরো এরকম দেওয়া আছে 21.30, এটা দেওয়া আছে ফার্স্ট বিট থেকে, কয় বিট থেকে? ফার্স্ট বিট থেকে। তো যে কোনো একটা থেকে তোমাকে প্রশ্নে এগুলা আমি বলি, এই মানগুলা দেখো, বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমেল, ফার্স্ট বিট। তো এই মানগুলা দেয়া থাকবে তোমার প্রশ্নে, হয়তো বইয়ের দাম দেয়া থাকবে, নয়তো পরীক্ষার নম্বর দেয়া থাকবে, নয়তো তোমার কলমের দাম দেয়া থাকবে, বিভিন্ন কিছুর দাম দেয়া থাকবে, বা দৌড় প্রতিযোগিতার তোমার এই যে সময় দেয়া থাকতে পারে, বা বার্ষিক পরীক্ষার ফলাফলের নম্বর দেয়া থাকতে পারে, যে কোনো কিছু দেয়া থাকতে পারে, এভরিথিং, হ্যাঁ। তো এরকম দেয়া থাকলে বলতে পারে যে তোমার
এই নাম্বারটাকে, অর্থাৎ তোমার যদি বইয়ের দাম এত টাকা হয় বা বইয়ের মূল্য এত টাকা হয় বা বইয়ের মূল্য এত টাকা হয় বা বইয়ের মূল্য এত টাকা হয়, যে নাম্বারটা বলবে তোমাকে যদি ডেসিমেলে কনভার্ট করতে বলে, কিসে ডেসিমেলে রূপান্তর করতে বলে, সবগুলা থেকে ডেসিমেলে রূপান্তর করার নিয়ম একটা। নিয়ম কয়টা? একটা। তো নিয়মটা তুমি একটা ফলো করবা, বাকি সব এমনিতে পারবা। তো দেখো আমরা শুরুতে এই অঙ্কটা করানোর চেষ্টা করি। তাহলে এই অঙ্কটা যদি করাই, শুরুতে কিভাবে করব দেখো, খেয়াল করো। কত কত আছে? 1 1 0 পয়েন্ট কত আছে? 0 1 1 আছে। তো এখন শুরুতে এই অঙ্কটা আমরা করাবো, খেয়াল করো। এখন এই অঙ্কটা করতে যাই তোমাদের ক্যালকুলেটর নিতে হবে, সবাই ক্যালকুলেটর নিবা। তো দেখো ক্যালকুলেটরে খেয়াল করো, আমরা যদি এগুলো কনভার্ট করি, দেখো 1 into 2, দেখো প্রত্যেকটা অঙ্ককে তার নিজস্ব বেস দ্বারা গুণ করতে হবে, প্রত্যেকটা অঙ্ককে তার নিজস্ব বেস দ্বারা গুণ করতে হবে, প্রত্যেকটা অঙ্ককে তার নিজস্ব বেস দ্বারা কি করতে হবে? গুণ করতে হবে। তো আমরা 1 into 2 প্লাস, তারপর 1 into 2 প্লাস, তারপর 0 into 2 প্লাস, তারপর হচ্ছে খেয়াল করো 0 into 2 প্লাস, তারপর কি 1 into 2 প্লাস কত? 1 into 2। তো খেয়াল করো প্রত্যেকটা অঙ্কের তার নিজস্ব বেস দ্বারা আমরা কি করছি? গুণ করছি। গুণ করার পর এখন আমাকে কি করতে হবে? পাওয়ার সেটআপ করতে হবে। দেখো এখানে পূর্ণাংশ অঙ্ক আছে 1টা 2টা 3টা, তাহলে আমি দেখো 1টা 2টা 3টা বেস গুনলাম, এটা 0, এটা 1, এটা কত হবে? 2। তারপর ভগ্নাংশের ক্ষেত্রে আমরা জানি পাওয়ার শুরু হয় -1 থেকে, তাহলে -1, এটা কত? -2, এটা কত? -3। এই পর্যন্ত আশা করি সবাই বুঝতে পারছো। সবাই বুঝতেছো কিনা একটু কমেন্ট করে জানাও, ওকে? সবাই বুঝতেছে কিনা একটু কমেন্ট করে জানাও দ্রুত, ওকে? তারপর খেয়াল করো, এখন এগুলাকে আমরা যদি কনভার্ট করি, সেক্ষেত্রে দেখো এগুলাকে যদি আমরা কনভার্ট করি, 1 গুণন 2, 2 স্কয়ার মানে 4, তারপর 1 গুণন 2, 2 মানে 2, তারপর 0 গুণন 2 1, তারপর প্লাস, এটাকে আমরা কনভার্ট করলে 0 বাই কত? 2 টু দি পাওয়ার 1 প্লাস, তারপর 1 বাই কত? 2 টু দি পাওয়ার 2, তারপর প্লাস, তারপর এটা কি হয়? 1 বাই 2 টু দি পাওয়ার 3। ওকে, তাহলে খেয়াল করো তারপর যদি আমরা এই অঙ্কটা করি পরের লাইনে, তারপর কি হচ্ছে দেখো, খেয়াল করো। এটাতে এটাকে গুণ করলে 4 ওকে 4, এটাতে এটাকে গুণ করলে 2 ওকে 2, এটাতে এটাকে গুণ করলে 0, তারপর এটাকে কনভার্ট করলে দেখো 0/2 হয় প্লাস, তারপর 1/4 হয় প্লাস, তারপর 1/8 হয়। ওকে, তাহলে 1 বাই কত হয়? 8 হয়। তাহলে খেয়াল করো তো খেয়াল করো, এখন যদি আমরা এটাকে কনভার্ট করি, দেখো খেয়াল করো, এখন এটাকে যদি আমরা কনভার্ট করি, দেখো এই দুইটা যোগ করলে হয় 6, কত হয়? 6 প্লাস, তারপর এটাতে এটারে ভাগ করলে হয় 0। দেখো এই তিনটা যোগ করলে হয় 6, তারপর এটাতে এটারে ভাগ করলে হয় 0 প্লাস, তারপর 1/4 করলে হয় 0.25, তারপর এটাতে এটাকে ভাগ করলে হয় 0.125, তারপর এগুলা যোগ করলে কতবার হয়? তো এগুলো যোগ করে দাও, যোগ করলে যত রেজাল্ট বার হয় তত হবে আনসার 6.75 সম্ভবত এরকম কিছু একটা বাড়িব। তো এইটার আনসার হবে তত। বুঝতে পেরেছো? এখানে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে 1 রে 8 দ্বারা ভাগ করবা, ভাগ দিলে যত হয় তত। আমার কাছে 1 দ্বারা তো এটা ক্যালকুলেশন করলে 6 পয়েন্ট সামথিং দাঁড়াইবো, তাহলে এটা ডেসিমেলে চলে যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে খেয়াল করো, ক্যালকুলেটর না থাকার কারণে আমি আপাতত পুরোটা দেখাতে পারতেছি না, এটা ক্যালকুলেশন করে নিবে তাইলেই হবে। ওকে, সবাই আশা করি এই পর্যন্ত বুঝছো। তারপরে আসো আমরা যদি অক্টালে, খেয়াল করো, আমরা যদি এটাকে অক্টালে নিতে চাই, দেখো আমাদের এখন প্রশ্নটা দেয়া থাকবে অক্টালে। খেয়াল করো, অক্টালে যদি দেয়া থাকে
75.63। তো খেয়াল করে এখন পরিবর্তনটা কোথায় হবে খেয়াল করো। 75 তাহলে 7 রে 8 দ্বারা গুণ করতে হবে, 5 কে 8 দ্বারা গুণ করতে হবে, 6 কে 8 দ্বারা গুণ করতে হবে, 3 কে কত দ্বারা 8 দ্বারা গুণ করতে হবে। তাহলে আসো আমরা এই নিয়মটা পরিবর্তন করে সেম আরেকটা অঙ্কে এই সেম নিয়মে আরেকটা অঙ্ক করি। খেয়াল করো, দেখো 7 5 তাহলে 7 গুণন 8 প্লাস 5 গুণন 8 তারপর প্লাস কত 6 গুণন কত 8 প্লাস কত 3 গুণন 8। তাহলে খেয়াল করো এখন আমাদেরকে পাওয়ার সেটআপ করতে হবে। কি সেটআপ করতে হবে? পাওয়ার। পূর্ণাংশের ক্ষেত্রে পাওয়ার শুরু হয় 0 থেকে, তাহলে এটার উপর 0 তারপর কি এটা 1, কারণ পূর্ণাংশ সংখ্যা দুইটা আছে, তাহলে একটা দুইটা আমি বেস গুনলাম, এটা 0 তারপর এটা কি 1 তারপর এটা কি শুরু হবে -1, এটা কত -2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর আসে খেয়াল করো এখন এই 7 গুণন এটার উপর পাওয়ার 1 থাকলে 8 হয় প্লাস কত 5 গুণন এটার উপর পাওয়ার 1 থাকলে পাওয়ার 0 থাকলে 1 হয় প্লাস, তারপর দেখো এটাকে কিভাবে কনভার্ট করবা, এই মাইনাসে বদলে একটা ভাগ চিহ্ন, তারপর থাকে কি 8 পাওয়ার 1 এটা নিচে নিয়ে যাবে, তারপর উপরে 6 থাকে প্লাস, তারপর দেখো এই মাইনাসের বদলে একটা ভাগ চিহ্ন দিলাম, তারপর 8 স্কয়ার থাকে, তারপর এটা উপরে 3 থাকে, এই যে উপরে 3। ওকে, তারপর আসো 7 8 কত 56 দেন প্লাস 5 ওকে 5 ওকে 5 তারপর প্লাস, তারপর দেখো 8 এর উপর পাওয়ার 1 থাকলে 8 হয়, 6 এর 6 প্লাস, তারপর খেয়াল করো 8 স্কয়ার মানে হচ্ছে 8 8 64 দেন 64 তারপর হচ্ছে কত 3। ওকে, তারপর খেয়াল করো এই দুটো যোগ করবা, দেখো এই দুটো যোগ করলে দাঁড়ায় কত 59 দেন প্লাস এখানে ভাগ করার পর দেখো 6 ভাগ 8 দিবা, ক্যালকুলেটরে যত আসে তত বসাইবা, দেন প্লাস তারপর 3 ভাগ 6 3 দিবা, তারপর ক্যালকুলেটরে যত আসে তত বসাবা, বসানোর পর সবগুলা যোগ করে দিবা। সবগুলা কি করে দিবা ভাইয়া? যোগ করে দিবা। যোগ করার পর 59 পয়েন্ট সামথিং দাঁড়াবে, তারপর বেসটা দিয়ে দিবা, বেস ডেসিমেল দিয়ে দিবা। আশা করি সবাই বুঝতে পেরেছো অঙ্কটা। সবাই বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, কার কোথায় প্রবলেম আছে একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আমি কমেন্ট দেখতেছি না কেন, কমেন্ট শো হচ্ছে না কেন? আশা করি সবাই বুঝতেছো। তারপর আসলে একটা হেক্সাডেসিমেলে দেয়া থাকলে কিভাবে ডেসিমেলে নিবা সেই টাইপের একটা অঙ্ক করে দেখাই। খেয়াল করো হেক্সাডেসিমেলে থাকলে ধরো 775.63 এটা হেক্সাডেসিমেলে ছিল, কোথায় পরিবর্তন করতে হবে একটু জানাও তো। এই যে এই মানটা অক্টালের পরিবর্তে হেক্সাডেসিমেল ছিল, এখানে অঙ্কে কোথায় পরিবর্তন করতে হবে একটু জানাও। দেখো তোমরা একটু কমেন্ট করে জানালে, আমি কমেন্ট দেখতেছি না, সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও, দেখি কমেন্ট গুলো দেখা যাচ্ছে কেন আমরা একটু দেখি। হ্যাঁ, কমেন্ট পাচ্ছি না কেন? কমেন্ট 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 আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর আসো খেয়াল করো আমরা এই অঙ্কটা করে দেখাই। তাহলে খেয়াল করো 7.5, তাহলে দেখো যে জায়গায় আমরা 8 লিখছি এই জায়গায় কি হবে ভাইয়া? অঙ্ক কিন্তু মান কিন্তু ঠিক আছে, তাহলে 7 এই দেখো বেসটা পরিবর্তন হয়েছে, তাহলে এখানে 16 হবে, দেন এখানে কত হবে 16 হবে, দেন এখানে কত হবে 16 হবে, দেন এখানে কত হবে 16 হবে। তাহলে সেক্ষেত্রে তাহলে এই জায়গায় পরিবর্তন হবে কত 16, তারপর এখানে কত হবে 16, তারপর এখানে কত হবে ভাইয়া এই জায়গা হবে 16, তারপর 16 স্কয়ার মানে 256। ওকে, তাহলে খেয়াল করো 256 হবে।
256 হবে, দেন এই জায়গাটা পরিবর্তন করতে হবে, এই জায়গায় মানের পরিবর্তন হবে, এখানে 16 হবে, দেন এখানে 1, তারপর এই জায়গাটা এইভাবে থাকবে, তারপর 7 16 কে গুণ করতে হবে, এই জায়গাটা গুণ করতে হবে, গুণ করার পর এই জায়গাটা যোগ করে দিবা, আর আশা করি হয়ে যাবে। ওকে, তারপর খেয়াল করো আমরা যে অঙ্কটা নিয়ে দেখবো সেটা হচ্ছে, খেয়াল করো ধরো এরকম একটা অঙ্ক আছে তোমার প্রশ্নে 3f.90 দেওয়া আছে, কি দেওয়া আছে 3f.90 হেক্সাডেসিমাল দেওয়া আছে। এখন এটাকে তোমাকে ডেসিমেলে কনভার্ট করতে বলছে, দশমিকে অর্থাৎ ডেসিমেলে কনভার্ট করতে বলছে। এখন তুমি কি করবে, এটা বইয়ের দাম হতে পারে, এটা এটা তোমার যে কোনো কিছু হতে পারে। ওকে, তাহলে খেয়াল করো ডেসিমেলে কনভার্ট করতে গেলে আগের নিয়মে প্রত্যেকটা অঙ্ককে তার বেস দ্বারা কি করতে হবে, গুণ করতে হবে। তাহলে 3 গুণন কি হবে 16 প্লাস, তারপর কি হবে f গুণন কত 16, তারপর প্লাস, তারপর কি হবে 9 গুণন কত 16, তারপর প্লাস, তারপর কি হবে d গুণন 16। তারপর খেয়াল করো এখন আমাকে পাওয়ার সেটআপ করতে হবে। পূর্ণাংশ সংখ্যা আছে কয়টা, দুইটা, একটা দুইটা। তাহলে খেয়াল করো এখানে একটা দুইটা বেস গুনলাম, এটা 0 হবে, দেন এটা কি হবে 1 হবে, তাহলে এটা কি হবে -1, এটা কি হবে -2। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো সবাই। তারপরে আসো আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে, দেখো খেয়াল করো এখানে আমরা যে জিনিসটা করবো সেটা হচ্ছে, দেখো পাওয়ারের কাজ করতে হবে। 3 গুণন দেখো 16 পাওয়ার হলে 16 হবে, দেন f এর মান কত, f এর মান বসাতে হবে। f দেখো আমরা একটু কথা বলি, a মানে হচ্ছে 10 ডেসিমেল, এই দেখো হেক্সাডেসিমেলে a মানে হচ্ছে ডেসিমেলে 10, ডেসিমেলে 10, d মানে হচ্ছে 11, c মানে হচ্ছে 12, d মানে হচ্ছে 13, e মানে হচ্ছে 14, f মানে হচ্ছে 15। কিসে 15? এগুলো হচ্ছে ডেসিমেলে, কিসে ডেসিমেলে, আর এটা হচ্ছে হেক্সাডেসিমেল। এটা কি হেক্সাডেসিমেল। ওকে, তাহলে এটা হচ্ছে হেক্সা মান, এটা হচ্ছে ডেসিমেল মান। তাহলে আমার মান তো নিতে হবে ডেসিমেলে, তাহলে f এর ডেসিমেল মান কত 15। তাহলে আমাকে এখানে 15 বসাতে হবে, ইনটু 16 পাওয়ার 0 মানে 1, তারপর প্লাস দেখো 9 বাই, এই দেখো এটা হবে 9 বাই পাওয়ার 1, তারপর d মানে কত ভাইয়া, d মানে 13, তারপর 16 স্কয়ার হবে। ওকে, তারপর আসো এটা দিয়ে এটাকে গুণ করতে হবে, 3 16 কত, 3 16 কত 48, দেন 48 প্লাস, তারপর 15 কে 15 প্লাস, তারপর দেখো 9 বাই 16 প্লাস, তারপর 16 স্কয়ার মানে হচ্ছে 256, তারপর হচ্ছে 13 উপরে। ওকে, তারপর খেয়াল করো আমি এগুলা কনভার্ট করছি, এগুলা করছি, ক্যালকুলেশন করছি। তারপর খেয়াল করো এই দুটো যোগ করলে হয় হচ্ছে আমার 63 কত 63, দেন 63 প্লাস এইটাকে ভাগ করতে হবে, ভাগ করলে সামথিং দাঁড়াবে একটা, তারপর প্লাস চিহ্ন আসবে, এটাকে ভাগ করতে হবে, ভাগ করলে সামথিং একটা দাঁড়াবে, দাঁড়ানোর পর এই সবটাকে যোগ করতে হবে, যোগ করলে তাহলে এখানে দাঁড়াবে 63 পয়েন্ট সামথিং, তারপর এটার आंसर হবে ডেসিমেলে। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই এই ক্লাসটা বুঝতে পেরেছো। আমি হটস্পটটা অন করতেছি, তোর ফোন রেখে দিস, কমেন্ট চেক করতে পারতেছি। আচ্ছা, আশা করি সবাই এই পর্যন্ত ক্লিয়ারলি বুঝতে পেরেছো। দেখো আমরা চেষ্টা করতেছি তোমাদেরকে সবাইকে একসাথে নিয়ে ক্লাসটা সুন্দরভাবে করার। সবাই বুঝছো কিনা একটু দ্রুত জানাও। হ্যাঁ, আচ্ছা সবাই বুঝতেছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও যে কথা ক্লিয়ার কিনা। হ্যাঁ, বোঝা যাচ্ছে কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আর ক্লাসটাকে শেয়ার করে দাও প্লিজ, ক্লাসটাকে শেয়ার করে দাও। আর বোঝা যাচ্ছে কিনা, ক্লাস বুঝতেছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, তো খেয়াল করো আমরা বলতে গেলে আমরা তিনটা রূপান্তর দেখাইছি। আমরা দেখাইছি বাইনারি থেকে ডেসিমেলে কিভাবে রূপান্তর করব, আমরা কিভাবে দেখাইছি অক্টাল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করব, আমরা দেখাইছি হেক্সাডেসিমেল থেকে কিভাবে ডেসিমেলে রূপান্তর করব। তো এরকম টাইপের কোশ্চেন আসলে ভাইয়া এই সিস্টেমটা তোমাকে প্রয়োগ করতে হবে, বুঝতে পেরেছো? এই নিয়মেই তোমাকে অঙ্ক করতে হবে। ওকে, তো দেখো এখন আসো ভাইয়া এরকম থাকলে কি করবা। দেখো পরীক্ষাতে তোমার সরাসরি বাইনারি অক্টাল ডেসিমেলে দেয়া থাকবে, বিষয়টা এরকম না। পরীক্ষাতে তোমাকে প্রশ্ন যদি একটু কঠিন করে সেক্ষেত্রে তোমার এরকমও দেয়া থাকতে পারে। দেখো আমরা বলছিলাম 2 1
30 এরকমও থাকতে পারে। তো এটাকে বৃত্তি দিছিলাম 5। তো এরকম থাকলে তুমি কি করবা, ডেসিমেলে কনভার্ট করতে বললেই তার অঙ্কটিকে বেস দ্বারা গুণ করতে হবে। তাহলে আমি তার অঙ্কগুলোকে বেস দ্বারা গুণ করি। সেক্ষেত্রে দেখো, খেয়াল করো, তোমরা জানাও তো এটা কি রকম হবে, একটু জানাও, দ্রুত কমেন্ট করে জানাও, দেখি এটাকে কিভাবে কাজ করতে হবে। একটু দ্রুত কমেন্ট করে জানাও যে কি রকম হবে গুণটা। একটু দ্রুত কমেন্ট করলে ভালো হয়। তোমরা একটু কমেন্ট করো, আমি দেখতেছি। হ্যাঁ, এখন কমেন্ট দেখতেছি। ওয়ালাইকুম সালাম, অনেকেই সালাম দিচ্ছে। দেখো, খেয়াল করো, আমরা তাহলে এই অঙ্কটা করি। খেয়াল করো, 2 গুণন কি হবে 5 ভাইয়া। ওই সময় বেজ ছিল 8, ওই সময় বেজ ছিল 2, ওই সময় বেজ ছিল 6। আমরা তাদেরকে ডেসিমেলে নিতে বলছিল, কিসে ভাইয়া? ডেসিমেলে নিতে বলছিল। আমরা তাই ডেসিমেলে নেওয়ার জন্য তার নিজস্ব বেজ দ্বারা কি করছিলাম, গুণ করছিলাম। কিন্তু এখন বেজ আছে কত, 5। তাহলে আমাকে 5 দ্বারা গুণ করতে হবে। দেন এখন বেজ আছে 1 গুণন কি হবে 5, আবার 3 গুণন কি হবে 5, গুণন কি যোগ কি হবে 0 গুণন কত 5। তারপর আসো, খেয়াল করে, এখন আমাকে পাওয়ার সেটআপ করতে হবে। তাহলে পূর্ণাংশ আছে কয়টা, দুইটা। দেখো, একটা দুইটা আমি বেস গণলাম 0, এটা কি হবে 1, তারপর এটা কি হবে -1, এটা কি হবে -2। আশা করি সবাই বুঝতে পেরেছো। পূর্ণাংশের ক্ষেত্রে পাওয়ার শুরু হয় 0 থেকে, আর ভগ্নাংশের ক্ষেত্রে পাওয়ার শুরু হয় -1 থেকে। তাহলে আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপর আসো, আমি এটাকে ক্যালকুলেশন করি। 2 গুণন কি হবে 5, তারপর প্লাস 1 গুণন কি হবে 1। এই যে কোনো কিছুর উপর পাওয়ার 0 থাকলে এটা মনে রাখবা, এই জিনিসটা মাথায় রাখবা যে কোনো সংখ্যার উপর পাওয়ার 0 থাকলে এই সংখ্যাটা কি হয়ে যায়, 1 হয়ে যায়। তাহলে আমি এই মানটা 0 পাওয়ার 5 পাওয়ার 0 কে আমি 1 লিখতে পারি। দেন এটাকে আমি যদি সাজাই 3 ভাগ, তারপর 5 পাওয়ার কত 1, তারপর প্লাস 0 ভাগ 5 পাওয়ার কত হবে 2। তারপর আসো, খেয়াল করো, এটাকে আমরা ক্যালকুলেশন করতে হবে। 5 দোকানে কত ভাইয়া 10, প্লাস এটাতে এটাকে গুণ করলে কি হয় 1, প্লাস তারপর 3 বাই কত হবে 5, তারপর প্লাস 0 বাই কত 5 স্কয়ার মানে কত, 5 স্কয়ার মানে কত 25। এই পর্যন্ত ক্লিয়ার? আশা করি সবাই বুঝতে পেরেছো। তারপর এই দুটোকে যোগ করলে কত হয় 11, কত হয় 11। তারপর খেয়াল করো, আমার এটাকে ক্যালকুলেশন করলে একটু ক্যালকুলেটর করো তো। দেখো, এই জায়গাটাকে ক্যালকুলেটর করলে কত আসে আমাকে জানাও একটু। হ্যাঁ, দ্রুত জানাও। হ্যাঁ, অনেকেই বলছে যে এটা এইভাবে হবে। তারপর অনেকেই আনসার বলে দিছে 11.6 সম্ভবত আনসার হবে। ধন্যবাদ যারা ক্লাসগুলো করতেছো। 0.6 আর আচ্ছা, একজন বলতেছে বাইনারি বিয়োগ বুঝাই দিতাম স্যার, এগুলো পারবো বাইনারি বিয়োগগুলো। আচ্ছা, বাইনারি বিয়োগ বুঝাবো, সমস্যা নাই। আজকে আমাদের সাথে থাকো, মজা হবে ইনশাআল্লাহ। টানা 3 ঘন্টার ক্লাস নেবো। 0.6, তাহলে এটা হবে 0, এটা হবে কি ভাইয়া 0। তাহলে আনসার হচ্ছে কি 11.6। তাহলে আনসার হচ্ছে 11.6 ডেসিমেল। ওকে, তাহলে এটার আনসার হচ্ছে এত। সবাই আশা করি বুঝতে পেরেছো। এই টাইপের অঙ্ক আসলেই আশা করি তোমরা পারবা। রূপান্তরে যদি অন্যান্য থেকে ডেসিমেলে রূপান্তর করতে বলে, তোমরা জাস্ট এই নিয়মটা প্রয়োগ করে দিবা। ওকে, এটা যদি আমাকে প্রশ্নে যদি খাতার দাম দেয়া থাকুক, কলমের দাম দেয়া থাকুক, যে কোনো কিছু দাম মূল্য দেয়া থাকুক, বা তোমার দৌড় প্রতিযোগিতার ফলাফল দেয়া থাকুক, দৌড় প্রতিযোগিতা আছে ওই যে সময় দেয়া থাকে না, সময় দেয়া থাকে। এখন যদি বার্ষিক পরীক্ষার নম্বর দেয়া থাকে, তাহলে তুমি যদি বলে ডেসিমেলে, ওই যে তার আইসিটি বিষয়ের নম্বরকে ডেসিমেলে রূপান্তর করো, তুমি এই নিয়মটা প্রয়োগ করে দিবা। তুমি জাস্ট এই নিয়মগুলো প্রয়োগ করে দিবা, হয়ে যাবে ইনশাআল্লাহ। ওকে, সবাই সাথে থাকো ইনশাআল্লাহ। আজকে সব রূপান্তর দেখিয়ে দেবো। ওকে, সব ধরনের বিয়োগ, সব ধরনের যোগ, দেন সব রূপান্তর দেখিয়ে দেবো। ওকে, সবাই ক্লাসটাকে শেয়ার করে দাও। আশা করি সবাই একসাথে অনেকগুলো পার্সন আমরা একসাথে যুক্ত হতে পারবো। ওকে, তো আমাদের একটা রূপান্তর শেষ হয়ে গেল। তো আমরা এখন যেটা দেখাবো সেটা হচ্ছে কিভাবে ডেসিমেল থেকে অন্যান্যতে রূপান্তর করা যায়, ডেসিমেল থেকে আদার্স। ওকে, ডেসিমেল থেকে আদার্স। ওকে, তাহলে খেয়াল করেন, ডেসিমেল থেকে আদার্স। তো ডেসিমেল থেকে আদার্সে রূপান্তর করার ক্ষেত্রে আমি দুইটা জিনিস লিখি। একটা জিনিস লিখো, পূর্ণাংশের ক্ষেত্রে হয় ভাগ। পূর্ণাংশ কি হয়, পূর্ণাংশ হবে ভাগ, আর ভগ্নাংশ হবে গুণ। ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া, গুণ। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে হবে বেস দ্বারা ভাগ, যে পদ্ধতিতে নিতে বলবে তার নিজস্ব বেস দ্বারা কি হবে ভাগ, আর ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে গুণ। তো আশা করি এই পর্যন্ত সবাই বুঝছো। তো
তো খেয়াল করো আমরা যে জিনিসটা এখন করাবো ডেসিমেল টু আদার্স, তাহলে ডেসিমেল টু আদার্স অর্থাৎ আমার প্রশ্নটা ডেসিমেলে দেয়া থাকবে। প্রশ্নটা কিসে দেয়া থাকবে? ডেসিমেলে দেয়া থাকবে। সেক্ষেত্রে খেয়াল করো ডেসিমেল টু আদার্স, দেখো প্রশ্নটা ডেসিমেলে দেয়া থাকবে, সেক্ষেত্রে পূর্ণাংশের ক্ষেত্রে হবে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে? গুণ। তো দেখো এখন যদি আমাকে প্রশ্ন এরকম বলে যে 90.70 কত 70 ডেসিমেল, দেন এটাকে আমাকে অক্টালে নিতে বলতে পারে। কিসে? অক্টালে। এটাকে আমার বাইনারিতে নিতে বলে, এটাকে আমার হেক্সাডেসিমেলে নিতে বলে, এটাকে আমার সাইরিভিত্তিকে নিতে বলতে পারে। তাহলে খেয়াল করেন এই ডেসিমেলে প্রশ্নটা যে কোনো মান দেয়া থাকবে, এই মানটাকে তুমি কিসে নিবা? অক্টালে নিবা, বাইনারিতে নিবা, হেক্সাতে নিবা, চার ভিত্তিকে নিবা। যদি এগুলা নিতে পারো, যে কোনো একটাই নিতে পারলে তুমি সবগুলা পারবা। তাহলে পূর্ণাংশ, এখানে এই অংশটা হচ্ছে পূর্ণাংশ, এই অংশটা হচ্ছে কি? ভগ্নাংশ। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় ভাইয়া? পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় একটু জানাও, যে ডেসিমেল থেকে আদার্সে নিতে গেলে পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয় দ্রুত কমেন্ট করে জানাও। অনেকে লিখছে ভাগ, অনেকে লিখছে ভাগ, থ্যাংক ইউ। তাহলে পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ করতে হবে। তাহলে আমি এটাকে যদি ভাগ করি কত দ্বারা, দেখো আমাকে অক্টালে নিতে বলছে, ধরো প্রশ্নটা কিসে নিতে বলছে? অক্টালে। তাহলে এটাকে আমার ভাগ করতে হবে। তাহলে 90 কে 8 দ্বারা ভাগ করলে কত হয় একটু দ্রুত কমেন্ট করে জানাও। 90 কে 8 দ্বারা, দেখো 90 কে 8 দ্বারা ভাগ করলে তুমি ক্যালকুলেটরে আগে 90 তুলবা, দেন ভাগ কত দিবা? 8 দিবা। তো একটা রেজাল্ট দাঁড়াবে কত দ্বারা একটু জানাও তো। 11.25 11 পয়েন্ট কত দাঁড়ায়? 25। তো ভাই 11 পয়েন্ট সামথিং দাঁড়ায়। দেখো 11 পয়েন্ট সামথিং। এই পূর্ণাংশ যেটা বাড়িছে তুমি এটা লিখবে, ভগ্নাংশ কি বাড়িছে এটা দেখার প্রয়োজন নাই। তাহলে তো আমি এখানে 11 লিখতে পারি। কত লিখতে পারি? 11। তাহলে দেখো এই 11 লিখার পর দেখো এটাতে এটাকে দেখো এটাকে ভাগ দিলে পূর্ণাংশ বাড়িছে 11, দেন আমি 11টা এখানে লিখলাম, তারপর একটা টান দিলাম, টান দিয়ে তোমাকে এখানে অবশিষ্ট বার করতে হবে। কি বার করতে হবে? অবশিষ্ট। এখন অবশিষ্ট বার করার সিস্টেম কি? দেখো এটাতে এটাকে সরাসরি গুণ করবা। তাহলে গুণ করলে কত বার? 8 11 কত? 88। 8 11 কত? 88। তাহলে এই 88 থেকে 90 মাইনাস দিবা। তাহলে 90 মাইনাস দিলে -2 দাঁড়ায়। -2 দাঁড়ায় আর যাই দাঁড়ায়, এই যে উপরে যেটা থাকবে এটাকে তুমি কি দিবা? মাইনাস দিবা। তাহলে মাইনাস দিলে কত দাঁড়ায়? 2 দাঁড়ায়। তুমি এখানে 2 লিখে দিবা। ওকে, তারপর 90 মাইনাস 88 দিতে পারো, এটা ইচ্ছা তোমার। তাহলে আমি ডিরেক্ট করার জন্য আমি কি করছি? 88 মাইনাস 90 দিচ্ছি, এখানে মাইনাস দাঁড়ায় আর যেটাই দাঁড়ায় এটাই আমার কি থাকবে? অবশিষ্ট থাকবে। মাইনাস চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নাই। আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো। তারপরে আসো আমাকে আবারও ভাগ করতে হবে কত দ্বারা? 8 দ্বারা। তো দেখো আমি 8 দ্বারা আবার ভাগ করলে দেখো এই পাশের থেকে এই পাশটা যখন বড় হবে বা সমান হবে, এই দুইটা পাশ যখন সমান বা বড় হবে তখন ততক্ষণ পর্যন্ত ভাগ যাবে। এই দুইটা পাশ যখন সমান বা বড় হবে ততক্ষণ পর্যন্ত কি যাবে? ভাগ যাবে ভাইয়া। ওকে, তাহলে খেয়াল করো এখন আমাকে এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে এটাতে এটাকে ভাগ করলে কয়বার যায়? একবার। তাহলে একবার গেলে 8 কি কত দ্বারা? এটাতে এটাকে গুণ, এটাতে এটাকে গুণ করলে 8 কি কত দ্বারা? 8। তাহলে উপরে কতকে ভাগ করছিলাম? 11 কে। তাহলে মাইনাস কত? 11। তাহলে অবশিষ্ট থাকে কত? 3। অবশিষ্ট থাকে কত? 3। তাহলে 3 বসবে কোথায়? এখানে। তাহলে বুঝতে পেরেছো 3 বসবে এখানে। তারপর আসো আমি আবার 8 দ্বারা ভাগ করি। দেখো এটা দিয়ে এটাকে ভাগ করতে হবে, যতক্ষণ পর্যন্ত সমান বা বড় হবে বলছিলাম ততক্ষণ পর্যন্ত ভাগ যাবে। তাহলে এটা চেয়ে এটা কি? ছোট। ছোট হলে এখানে 0 আনতে হবে, দেন এখানে অবশিষ্ট থাকবে কত? এখানে যে ছোট সংখ্যাটা থাকবে এখানে এখানে চলে আসবে, অর্থাৎ এখানে অবশিষ্ট জায়গায় চলে আসবে। দেন এটার আনসার হবে, দেখো এটার আনসারটা হচ্ছে এটা হবে এমএসডি। এমএসবি না লিখে এমএসডি লিখবা, এটা লিখবা এলএসডি। এলএসডি কেন বি দিয়ে এটা আমি একটু পরে দেখাচ্ছি, খেয়াল করো। তাহলে এটার আনসার হবে কত একটু জানাও তো। এটার আনসার হবে কত একটু জানাও। হ্যাঁ, এটার আনসার হবে কত একটু জানাও, কমেন্ট করে জানাও এটার আনসার কত হবে। ওকে, একটু আনসারটা লিখো সবাই, একটু আনসারটা লিখো। অনামিকা আক্তার লিখছে 1, তারেক আহমেদ লিখছে 1, তারপর ওই যে অবশিষ্ট গুলা বার করতেছে অনেকেই দেখলাম। একটু কষ্ট করে এটার আনসারটা একটু জানাও, আরেকবার বুঝাই দেন। আচ্ছা আরেকবার বুঝাচ্ছি। দেখো 8 দ্বারা আমরা 90 কে ভাগ দিছি, 90 কে ভাগ দেওয়ার পর 11.25 দাঁড়াইছে। তাহলে আমি লিখছি পূর্ণাংশটা লিখতে পারবো। তাহলে পূর্ণাংশ লিখছি 11। তাহলে এখানে আমাকে অবশিষ্ট বার করতে হবে। তাহলে এটাকে অবশিষ্ট বার করার জন্য এটা দিয়ে এটাকে গুণ করছি। 8 11 88, 90 থেকে 88 গেলে থাকে অবশিষ্ট থাকে 2। তারপর খেয়াল করো আমি আবার এটাকে ভাগ করতে হবে, দেন এটা দিয়ে এটাকে ভাগ করলাম। ভাগ করলে একবার যায়, কয়বার যায়? তুমি কাজ করো 11 ভাগ
8 তুলো, তাহলে 8 তুললে কত বার যায়? 11 দশমিক সামথিং দাঁড়ায়। সামথিং দাঁড়ালে তাহলে আমাকে শূন্য মানে পূর্ণাংশ কত আছে? 1 আছে, তাই আমি এখানে 1 লিখলাম। দেন অবশিষ্ট থাকে কত? 3, আমি 3 লিখলাম। তারপর এটাতে এটাকে ভাগ করতে হবে, দেন এটাতে এটাকে ভাগ যায়, কিন্তু ভগ্নাংশের ভাগ যায়। কিসের ভাগ যায়? ভগ্নাংশে। তুমি দেখো 1 ভাগ 8 তুলো 0 পয়েন্ট সামথিং দাঁড়াবে, তাহলে পূর্ণাংশ কত বাড়িছে? 0 বাড়িছে, তাহলে আমি এখানে 0 লিখছি। তাহলে এই জায়গায় আমার কি করতে হবে? অবশিষ্ট লিখতে হবে। তাহলে অবশিষ্ট কত? এই যে 1, এই 1টাই থাকবে কি? অবশিষ্ট। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। এটা রেজাল্ট কি হবে একটু জানাও দ্রুত কমেন্ট করে। অনেকে লিখে ফেলছে 132 132, হ্যাঁ 132, তাহলে এটা রেজাল্ট হবে কত? 90 ডেসিমেল সমান কত? 132 কিসে? অক্টালে। কিসে ভাইয়া? অক্টালে, কারণ আমাকে এই রেজাল্টটাকে কিসে কনভার্ট করতে বলছে? অক্টালে। তাহলে এর आंसर হবে 132 অক্টাল। আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি ক্লিয়ার। ওকে, তারপরে আসো, এই ছিল পূর্ণাংশের কাজ। পূর্ণাংশ যদি এখন আমাকে যদি বলতো হেক্সাডেসিমেলে নিতাম, কিসে নিতাম? হেক্সাডেসিমেলে ভাইয়া। তাহলে এই 90 কে যদি হেক্সাডেসিমেলে নিতে বললে, অর্থাৎ 90 কে তোমার হেক্সাডেসিমেলে নিতে বলছে, তুমি কি করবে একটু দ্রুত কমেন্ট করে জানাও তো। কোথায় পরিবর্তন করতে হবে একটু দ্রুত কমেন্ট করে জানাও। দ্রুত হেক্সাডেসিমেলে নিতে বললে তোমাকে কি করতে হবে একটু দ্রুত কমেন্ট করে জানাও। অনেকে আমাদেরকে আনসার জানিয়ে দিছে, দেখো খেয়াল করো। আমাকে হেক্সাডেসিমেলে নিতে বললে কি করতে হবে ভাইয়া? 8 এর জায়গায় কত হবে ভাইয়া? 16। কত? 16। 16 দ্বারা কি করতে হবে? ভাগ করতে হবে। দেখো 16 দ্বারা ভাগ করলে 5 16 কত? 90 না? দেখতো 5 না? 5 16 90 না? না, ইয়া থেকে অবশিষ্ট আছে অবশিষ্ট আছে 5.62। তাহলে খেয়াল করো 16 দ্বারা ভাগ দিলে অবশিষ্ট থাকে কত? 5 16 কত? 530, 80। তাহলে অবশিষ্ট থাকে কত? 10। অবশিষ্ট থাকে কত? 10। খেয়াল করো অবশিষ্ট থাকে 10। তাহলে এখানে আবার 16 দ্বারা ভাগ করতে হবে। দেন 16 দ্বারা ভাগ করলে দেখো এটাতে এটাকে ভাগ করা যায় না। দেখো এটা ছোট হয়ে গেছে। কি হয়ে গেছে? ছোট। তাহলে এখানে 0 আসবে। দেন এখানে কত আসবে? 5। দেখো এটার ক্ষেত্রে আনসার লেখার সময় একটু মাথায় মনোযোগ দিবা। খেয়াল করো, একটু মনোযোগ দিবা। দেখো একই সাথে দুই অঙ্ক কোনোদিন অঙ্কের রেজাল্ট ফলাফলে বসতে পারে না। তাহলে 10 এর একটা হেক্সাডেসিমাল মান আছে। 10 এর হেক্সাডেসিমাল মান কত? a। তাহলে আমাকে এটার জন্য a বসাতে হবে। কি বসাতে হবে? পাশে a বসাতে হবে। তাহলে খেয়াল করো এটার রেজাল্ট হবে কি? 5a হেক্সাডেসিমাল। আশা করি সবাই বুঝে গেছো 5a কি? হেক্সাডেসিমাল। একজন লিখছে গুণ করা লাগবে, আসলে এখানে গুণ না। দেন ভাইয়া এটা কি করতে হবে ভাইয়া? এটাকে ভাগ করতে হবে 16 দ্বারা। আমি বলছি 90 কে হেক্সাডেসিমালে নিতে গেলে কি করতে হবে? 16 দ্বারা ভাগ করতে হবে, কারণ অক্টালের জায়গায় কত আসছে ভাইয়া? 16। ওকে, তাহলে খেয়াল করেন এখন পূর্ণাংশের ক্ষেত্রে তো ভাগ, পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ। ওকে, এটা তো পূর্ণাংশ, 90 তো পূর্ণাংশ। ওকে, হ্যাঁ অনেকেরটা হচ্ছে 8 এর জায়গায় 16, 8 এর জায়গায় 16, অনেকেই উত্তর দিতেছে। থ্যাংক ইউ। তারপর আসো খেয়াল করো, এখন যদি আমাকে বাইনারিতে নিতে বলতো, কিসে ভাইয়া? বাইনারিতে। তো আসো আমরা যদি বাইনারিতে নিতে যাই, খেয়াল করো এটা 16 জায়গায় কত হবে? 2। তাহলে খেয়াল করো আমাকে বাইনারিতে নিতে হবে। দেন আমি বাইনারিতে নিতে গেলে 2 দ্বারা ভাগ করতে হবে। 45 দোকানে কত? 90। অবশ্যই থাকে কত ভাইয়া? 0। তাহলে খেয়াল করো এখানে কি হবে? 2 দ্বারা ভাগ করতে হবে। দেন 21 দোকানে 42, 22 দোকানে 44, তাহলে 22 অবশ্যই থাকে কত? 1। তাহলে খেয়াল করো আবারও 2 দ্বারা ভাগ করতে হবে। 11 দোকানে 22 অবশ্যই থাকে কত? 0। তারপর আবারও 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত? 5 দোকানে 10 অবশ্যই থাকে কত? 1। তারপর খেয়াল করো আবারও 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে কত? 2 দোকানে 4, এখানে 2 অবশ্যই থাকে কত? 1। তারপর আবারও 2 দ্বারা ভাগ করতে হবে। তাহলে 2 কে 2 অবশ্যই থাকে কত? 0। আবারও 2 দ্বারা ভাগ করতে হবে। এটা 0 হবে। দেন এখানে কি হবে? 1 হবে। আনসার হবে কি ভাইয়া? আনসার হবে, দেখো খেয়াল করো উপরের দিকে হবে আনসারটা। তাহলে এখানে লিখতে হবে এমএসবি, এখানে লিখতে হবে এমএসবি, এখানে লিখতে হবে এলএসবি। দেখো এর আগে আমরা ডি লিখছি, এখানে কেন বি লিখছি ব্রো? দেখো এর আগে আমরা ডি লিখছি, কিন্তু এই জায়গায় আমরা কেন বি লিখছি এটা মাথায় মনোযোগ দাও। খেয়াল করো অনেক সময় এমসিকিউ তে তোমার এভাবে আসতে পারে। খেয়াল করো এমএসবি এর পুনরূপ কি? এমএসবি অর ডি এর পুনরূপ কি? বা এলএসবি অর ডি এর পুনরূপ কি? পরীক্ষাতে আসতে পারে এমসিকিউ তে। তাহলে এমএসবি হচ্ছে মোস্ট, এমওএসটি মোস্ট সিগনিফিক্যান্ট বিট, সিগনিফিক্যান্ট
বিট, আর ডিতে মানে ডিজিট, ডিতে মানে কি ডিজিট, ডিতে মানে ডিজিট। দেখো এমএসবি 15 হচ্ছে মোস্ট সিগনিফিকেন্ট বিট, আর যদি ডি থাকে সেক্ষেত্রে বি এর জায়গায় যদি ডি থাকে সেক্ষেত্রে কি হবে ডিজিট। তাহলে খেয়াল করো এলএসবি 15 কি এল ই এস টি লেস্ট সিগনিফিকেন্ট বিট অর ডিজিট, বিট অর ডিজিট, ডিতে মানে ডিজিট। এখন কখন ডিজিট হবে প্রশ্ন এই জায়গায়, কখন ডিজিট হবে? দেখো বাইনারি ব্যতীত যত ধরনের সংখ্যা পদ্ধতি আছে সব জায়গায় হবে, সব জায়গায় হবে বাইনারি ক্ষেত্রে, শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে তুমি বিট লিখতে পারবা, বাইনারি ক্ষেত্রে অর্থাৎ বাইনারিতে কনভার্ট করলে বি লিখতে পারবা। আর অন্যান্য অক্টালে নিলে, হেক্সাতে নিলে বা এক্সেনে নিলে, অক্টালে নিলে, হেক্সাতে নিলে বা এক্সেনে নিলে তুমি বি এর জায়গায় ডি লিখতে হবে, কারণ এই বাইনারিতে শুধু বিট হয়। বিট কাকে বলে? বিট, বিট কি প্রশ্ন হচ্ছে তোমার কাছে, বিট কি? বিট হচ্ছে বাইনারিতে ব্যবহৃত প্রত্যেকটি অঙ্ককে এক একটি কি বলে? বিট বলে। তাহলে বিট কখন ব্যবহার করতে পারবা? শুধুমাত্র বাইনারি ক্ষেত্রে, শুধুমাত্র কিসের ক্ষেত্রে? বাইনারি ক্ষেত্রে। অন্য ক্ষেত্রে কি হবে? এগুলা ডিজিট। অন্য ক্ষেত্রে কি হবে ভাইয়া? ডিজিট। এগুলা এই যে অক্টালের 7, অক্টালের 6, এই দেখো অক্টালের 7, অক্টালের 6, অক্টালের 3, এগুলা ডিজিট। হেক্সাডেসিমেলের 7, হেক্সাডেসিমেলের 6, হেক্সাডেসিমেলের 3, এগুলা কি ডিজিট। কিন্তু বাইনারিতে 01 এগুলা কি বিট, বাইনারিতে 01 এগুলা কি ভাইয়া? বিট। আশা করি সবাই বুঝতে পেরেছো কখন বিট হবে, কখন ডিজিট হবে। ওকে, এটাতে একটু কনফিউশন আছে আমাদের। ওকে, তো আশা করি সবাই বুঝতে পেরেছো কখন বিট হবে আর কখন ডিজিট হবে। আশা কি বুঝছো কিনা সবাই একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, তো আশা করি পূর্ণাংশের ক্ষেত্রে কিভাবে কাজ করতে হয় এটা তোমরা বুঝে গেছো। তাহলে ভগ্নাংশ নিয়ে আমরা কথা বলি। কি নিয়ে? ভগ্নাংশ নিয়ে। খেয়াল করো ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হবে ভাইয়া? ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়? গুণ করতে হয়। তাহলে আমরা কত লিখছিলাম একটু বলো। তাহলে আমাদের প্রশ্ন ছিল এরকম 90.70 ডেসিমেল, এটা নিতে বলছিলাম অক্টালে, এটা নিতে বলছিলাম বাইনারিতে, এটা নিতে বলছিলাম হেক্সাডেসিমেল, এটা নিতে বলছিলাম কত বিট থেকে? 4 বিট থেকে। তাহলে খেয়াল করো এখন আমরা ভগ্নাংশের ক্ষেত্রে দেখব। ভগ্নাংশ, পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়? গুণ। ভগ্নাংশের ক্ষেত্রে কি করতে হয়? গুণ। তো আসেন আমরা গুণ করি। তো আসেন আমরা যদি গুণ দেখি, খেয়াল করেন কত আছে ভগ্নাংশ? 0.70। আমার যেটা আছে এটা লিখলাম 0.70, যেটা আছে এটা লিখলাম। দেন অনেকেই বলতেছে গুণ গুণ, ঠিক আছে ধন্যবাদ। দেখো যেটা আছে আমি এটা লিখলাম। দেন এখন আমাকে 0.70 কে কত দ্বারা, যদি অক্টালে নিতে বলে 8 দ্বারা গুণ করতে হবে। অক্টালে নিতে বলে কি করতে হবে? 8 দ্বারা গুণ। তাহলে আমি 8 দ্বারা গুণ করি। 7 8 কত? 56। তাহলে দেখো 5.6, 6 মানে 60। ওকে, 6 মানে কি 60। তুমি কি করবা? 0.70 তুললা কত দ্বারা গুণ করবা? 8 দ্বারা। 8 দ্বারা গুণ করলে কত দাঁড়ায়? 5.6। এই দেখো 5 পূর্ণাংশের মানটা এই পাশে হবে, পূর্ণাংশের মান এই পাশে হয় আর ভগ্নাংশ সবসময় কোন পাশে? এই পাশে হবে। এগুলা লেখার প্রয়োজন নেই, বোঝানোর জন্য লিখতেছি। দেখো পূর্ণাংশ যেই গুণ করার পর 5.6 দাঁড়াইবো। দেখো এখানে পূর্ণাংশ হচ্ছে 5, 5টা এই পাশে লিখবা। 0.6, 6 লিখে 60 দিয়ে দিবা। ওকে, কারণ এখানে 0 আকারে আছে তাই আমি এখানে একটা 0 দিয়ে দিলাম। ওকে, তারপর এটাকে আমি যদি আবার 8 দ্বারা গুণ করি, 6টা কত? 48। তাহলে 4 পয়েন্ট কত দাঁড়ায়? 8। 4 পয়েন্ট কত? 8। 8 মানে কত? 8 0। ওকে, তারপর খেয়াল করে আবারও 8 দ্বারা গুণ। 8 8 কত? 64। 6 পয়েন্ট 4 পয়েন্ট কত? 6। 4 পয়েন্ট কত? 6। দেখো 6 মানে কি? 8 8 64, 4.40, ঠিক আছে। 6.4, 6 পয়েন্ট কত? 4। তাহলে খেয়াল করো 4 মানে 40। ওকে, তারপর আবারও 8 দ্বারা গুণ করতে হবে। দেন 8 দ্বারা গুণ করলে 4 8 কত? 32। 3 পয়েন্ট কত? 20। তারপর খেয়াল করো আবারও 8 দ্বারা গুণ করি। দেখো 8 দোকানে কত? 16। তাহলে 1 পয়েন্ট কত? 6। 6 মানে কি? 60। দেখো সবাই একটু মনোযোগ দাও, এই জায়গায় তোমরা একটু বেজালে মানে সমস্যা লাগিয়ে ফেলো। ওকে, তাহলে সমস্যাটা হচ্ছে এই জায়গায় তোমাদের আমি যদি বলি, খেয়াল করো অঙ্কটা কখন শেষ করবা এটাই বুঝতেছো না, অঙ্ক কখন শেষ করবা এটা বোঝো না। খেয়াল করো যখন ভগ্নাংশের, দেখো ভগ্নাংশের একই মানে এখানে 0.70 আছে, এখানে 0.60 আছে, এখানে 0.80 আছে, এখানে 0.40 আছে, এখানে পয়েন্ট কত আছে? 20 আছে। দেখো ভগ্নাংশের একই মান যখন দ্বিতীয়বার রিপিট করবে তখনই তোমার অঙ্কটা শেষ করে দিতে হবে। বুঝতে পেরেছো? ভগ্নাংশের একই মান যখন দ্বিতীয়বার রিপিট করবে তখনই অঙ্ক কি করতে হবে? শেষ করতে হবে। তাহলে খেয়াল করো
এখান থেকে ভগ্নাংশে কোনো মান কি আমার দ্বিতীয়বার রিপিট করছে? দেখো এখানে 0.60 আছে, এখানে কি আছে 0.60 আছে। তাহলে দেখো তো দুইটা মান আমার সমান হচ্ছে কিনা। এই যে 0.60 কি দুইটাই সমান। তাহলে আমার অঙ্কটা কি করতে হবে? এখানে শেষ করে দিতে হবে। ওকে, তাহলে এটার আনসার হবে কি ভাইয়া? এটার আনসার হবে নিচের দিকে। এটার আনসার হবে কোন দিকে? নিচের দিকে। তাহলে এটার আনসার হবে, দেখো কত ছিল 0.70, এটা এই জায়গাটা হবে এমএসডি, দেন এটা হবে কি এলএসডি। ওকে, তাহলে খেয়াল করেন এখন এটার আনসার হবে 0.70 ডেসিমেল ইকুয়াল, তারপর খেয়াল করে কত 54, তারপর কত 631 কত 1। তাহলে এখানে একটা পয়েন্ট হবে, এই যে এই পয়েন্টের এই পয়েন্ট, দেন এখানে একটা পয়েন্ট হবে, দেন এটা কিসে নিছি? দেখো এখানে একটা সমস্যা আছে। সমস্যা হচ্ছে এই জায়গায় কিন্তু অঙ্কটা আমার শেষ হয় নাই পুরোপুরি। এই জায়গায় কি অঙ্কটা আমার শেষ হয় নাই। শেষে কি দিতে হবে ভাইয়া? ডট 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 দিতে হবে। কি দিতে হবে? পৌনঃপুনিক ডট ডট ডট। তাহলে এটার आंसर হবে 0.54631 ডট ডট ডট। তারপর কিসে আছে? আমাকে নিতে বলছে অক্টালে, দেন আমি 8 দিয়ে দিলাম। ওকে, সবাই এই পর্যন্ত আশা করি বুঝতে পেরেছো। সবাই ক্লিয়ার কিনা জানাও। ওকে, হ্যাঁ, অনেকে আমার উত্তর লিখে ফেলছে, অনেকে মেনশন দিতেছে। ধন্যবাদ যারা যারা মেনশন দিতেছো, যারা শেয়ার করতেছো, তাদেরকে ধন্যবাদ। ওকে, তো আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাইলে ভগ্নাংশের ক্ষেত্রে কি করবা? গুণ করতে হবে। কিভাবে গুণ করতে হবে সবাই আশা করি বুঝতে পেরেছো। এখন যদি 2 থাকতো আমি কত দ্বারা গুণ করতাম? 2 দ্বারা। আমার যদি 16 থাকতো আমি কত দ্বারা গুণ করতাম? 16 দ্বারা। আমার যদি 4 থাকতো, অর্থাৎ 4 বের থেকে নিতে বলতো, আমি কত দ্বারা গুণ করতাম? 4 দ্বারা। আশা করি সবাই এই সিস্টেমটা বুঝতে পেরেছো। তাইলে আমরা দেখলাম, আমরা কি দেখলাম? আমরা দেখলাম অন্যান্য থেকে কিভাবে ডেসিমেলে নিতে হয়, আবার ডেসিমেল থেকে কিভাবে অন্যান্যতে রূপান্তর করতে হয়। ওকে, ক্লিয়ার? সবাই ক্লিয়ার কিনা একটু জানাও। দুইটা রূপান্তর ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, হ্যাঁ, দুইটা রূপান্তর ক্লিয়ার কিনা দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, হ্যাঁ, অনেকেই বলতেছে ক্লিয়ার। আচ্ছা, থ্যাংক ইউ যাদের ক্লিয়ার। আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে আমরা মুছে ফেলি। ওকে, তারপর আসো আমরা এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ম্যাথ সিস্টেম জানবো। সেটা হচ্ছে অন্যান্য থেকে কিভাবে অন্যান্যতে রূপান্তর করতে হয়। ওকে, সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমাকে আমার এক স্টুডেন্ট প্রশ্ন করছিল, স্যার ফার্স্ট ভিত্তিক থেকে কিভাবে ষোল ভিত্তিকে নেব? ফার্স্ট ভিত্তিক থেকে 16 ভিত্তিকে নেওয়ার সিস্টেম, 16 ভিত্তিকে, অর্থাৎ 16 ভিত্তিকে কিভাবে নেব সেটার সিস্টেমটা আমি জানিয়ে দিতাম। অবশ্যই এখন যে রূপান্তরটা দেখাবো এই রূপান্তরে তোমাকে মনোযোগ দিতে হবে। ওকে, এখন যে রূপান্তরটা দেখাবো সেই রূপান্তরে তুমি যদি মনোযোগ দিতে পারো তাহলে এটা পারবা। ওকে, সবাই বন্ধুদেরকে মেনশন করো দ্রুত। আশা করি আমরা সবাই এই ক্লাসটা একসাথে করতে পারবো। ওকে, তাহলে খেয়াল করো, এখান থেকেই কিন্তু পরীক্ষাতে কালকে প্রশ্ন আসবে। এই সিস্টেম থেকেই, শুধু মানগুলা ভিন্ন থাকবে কিন্তু সিস্টেম একই। ওকে, তো খেয়াল করো, আমরা যেই ক্লাসটা দেখতেছি এটা এই অঙ্কটা একটু পরে করাবো। দেখো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে আদার্স টু আদার্স। কি ভাইয়া? আদার্স টু আদার্স। ওকে, তাহলে আদার্স টু আদার্স। ওকে, অন্যান্য থেকে অন্যান্যতে রূপান্তর। তো খেয়াল করো, রূপান্তরের ক্ষেত্রে এটাও কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা রূপান্তর। প্রায় সময় আমার একটা মান অক্টালে দেয়া থাকবে। কিসে দেয়া থাকবে ভাইয়া? অক্টালে দেয়া থাকবে। এই মানটাকে তুমি খেয়াল করো, আমার একটা মান অক্টালে দেয়া থাকবে। এই মানটাকে তোমার হেক্সাডেসিমেলে নিতে বলতে পারে বা বাইনারিতে নিতে বলতে পারে। দেখো অক্টালে দেওয়া আছে, প্রশ্নটা কিরকম হতে পারে দেখো। আমি যদি বলি 37.63 অক্টালে আছে, এই মানটাকে তোমাকে বাইনারিতে নিতে বলতে পারে, বাইনারিতে বা হেক্সাডেসিমেলে নিতে বলতে পারে। তাহলে দেখো অক্টালে, বাইনারি, হেক্সাডেসিমেল বা ফার্স্ট ভিত্তিকে নিতে বলতে পারে। কত ভিত্তিকে? ফার্স্ট ভিত্তিকে নিতে বলতে পারে। সেজন্য তুমি কি করবা, কোন সিস্টেমে করতে হবে এটা আমি তোমাকে জানিয়ে দেবো। দেখো আদার্স টু আদার্স, আদার্সের ভিতর থাকে কি? বাইনারি থাকে, অক্টাল থাকে, হেক্সাডেসিমেল থাকে, এক্সেন থাকে, এক্সেন থাকে না? তাহলে এই যে কোনো একটা মানে দেয়া থাকবে, তোমাকে অক্টালে নিতে বলে, হেক্সাডে নিতে বলে বা কিসে নিতে বলতে পারে? এক্সেনে নিতে বলতে পারে। সেজন্য তোমাকে একটা সিস্টেম, একটা চক্র মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে ভাইয়া? একটা চক্র। আমি চক্রটা দেখাচ্ছি, খেয়াল করো। আমি একটা চক্র দেখাচ্ছি, খেয়াল করো। এই চক্রটা তুমি মাথায় রাখবা। খেয়াল করো, এইটাকে বলা হয়
অক্টাল টু হেক্সাডেসিমাল বা আদার্স টু আদার্স এর ফ্রেম চক্র আমরা নাম দিয়েছিলাম ফ্রেম চক্র। ওকে, তাহলে খেয়াল করেন এখন এই চক্রটা সবাই মাথায় রাখেন, খেয়াল করেন। আদা মানে উ মানে অক্টাল, খেয়াল করেন উ মানে কি অক্টাল। আচ্ছা আমি উসি দিয়া বুঝাই অক্টাল। অক্টাল থেকে দেখেন অক্টাল থেকে অক্টালে রূপান্তর, অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর করতে গেলে ফার্স্ট অফ অল শুরুতে আমাকে বাইনারিতে যেতে হবে, বাইনারি অর ডেসিমেল, বাইনারি অর ডেসিমেল। তাহলে খেয়াল করেন বাইনারি অর ডেসিমেল, তারপর আমাকে এখানে হেক্সাতে আসতে হবে HEX হেক্স। ওকে, উসি মানে অক্টাল, HEX হেক্সা। দেখো অক্টাল থেকে কোনদিন সরাসরি হেক্সাতে যাওয়া যায় না, তাহলে তাদের মধ্যে রাস্তাটা কি বন্ধ ভাইয়া, তাদের মধ্যে রাস্তাটা কি বন্ধ। ধরো অক্টাল একজন ছেলে, অক্টাল একজন কি ছেলে আর হেক্সাডেসিমাল একজন মেয়ে, অর্থাৎ অক্টাল মানে অক্টালের উ মানে উবাইদুল কাদের আর এস মানে হচ্ছে হাসিনা, এস মানে কি হাসিনা। তো উবাইদুল কাদের হাসিনাকে পছন্দ করে, কারে পছন্দ করে হাসিনাকে। অর্থাৎ আমাকে অক্টাল থেকে দেখো 75.63 অক্টাল, খেয়াল করো এটাকে আমার হেক্সাডেসিমেলে নিতে বলছে, কিসে ভাইয়া হেক্সাডেসিমেলে। অর্থাৎ উবাইদুল কাদেরকে হাসিনাতে রূপান্তর করতে বলছে। তাহলে উবাইদুল কাদের ধরো, তাহলে উবাইদুল কাদের ধরো হাসিনাকে পছন্দ করে, তাহলে এর জন্য আমাকে একটা প্রেম চক্র জানতে হবে। কি চক্র? প্রেম চক্র। তাহলে উবাইদুল কাদের হাসিনাকে পছন্দ করে, এই হাসিনাকে একটা ছেলে মানুষ একটা মেয়েকে পছন্দ করে, তাহলে মেয়েকে পছন্দ করতে যাইয়া সরাসরি বলতে গেলে একটু লজ্জার বিষয় আছে, অবশ্যই ভয় পায় বা লজ্জা করে, এটা স্বাভাবিক বিষয়। হ্যাঁ, ছেলেরা মেয়েদেরকে সরাসরি বলতে পারে না। ওকে, তাহলে মেয়েরা সরাসরি ছেলেরা সরাসরি মেয়েদের বলতে পারে না, না বলতে পারে কি করে একজনের সহযোগিতা নেয়। কার সহযোগিতা নেয়? বান্ধবীর, অর্থাৎ মেয়ের বান্ধবীর সহযোগিতা নেয়। তাহলে হাসিনার বান্ধবী এখানে বি মানে হচ্ছে বিথি, বি মানে কি দেখো উ মানে উবাইদুল, বি মানে বিথি, বি মানে কি বিথি। তাহলে খেয়াল করেন এইচ মানে কি হাসিনা। ওকে, তাহলে এইচ মানে কি হাসিনা। তাহলে খেয়াল করেন উবাইদুল হাসিনাকে পছন্দ করে, তারা সরাসরি কি করতে পারবে না, প্রপোজ করতে পারবে না, কারণ ভয়ের কারণে লজ্জা পায়, ভয় পায়, তাহলে প্রপোজ করতে পারবে না। যে তো খেয়াল করো সে ছেলে মানুষ তো একটু বুদ্ধিমান, সে কি করছে ওই যে হাসিনার বান্ধবী বিথি আছে, বিথির কাছে কষ্ট করে গেছে, এখন বিথির বাসায় যাইতে কিছু টাকা খরচ হয়েছে, কি টাকা কিছু টাকা খরচ হয়েছে। এখন এই যে বিথির উবাইদুলের বাসা থেকে বিথির বাসায় যাইতে 3 টাকা খরচ হয়। কত টাকা? 3 টাকা। ভাই কত টাকা মনে রাখবেন, কত টাকা খরচ হয়? 3 টাকা। তাহলে 3 টাকা খরচ করে কার বাসায় গেল? বিথির বাসায় গেল। এখন উবাইদুল বিথির বাসায় যাইয়া উবাইদুলের মনের কথা সব বিথিকে বলছে। কাকে বলছে? বিথিকে বলছে। এখন বিথি আবার কার বাসায় যাইতে হইব? হাসিনার বাসায়। কার বাসায়? বান্ধবীর বাসায় যাইতে হইব, হাসিনার বাসায়। তো হাসিনার বাসায় যাইতে আবার 4 টাকা খরচ করে। কত টাকা? 4 টাকা খরচ করে। এখানে টাকা ইজ ইকুয়াল টু বি, টাকা ইজ ইকুয়াল টু কি? টাকা ইজ ইকুয়াল টু বি। তাহলে এখানে দেখেন আমি যেটা বোঝাতে চাইলাম সেটা হচ্ছে ওবাইদুল থেকে বিতির বাসায় যাতে 3 টাকা খরচ হয়, অর্থাৎ 3 বিট লাগে। অর্থাৎ বিতির বাসা থেকে হাসিনার বাসায় যাইতে কত বিট লাগে? 4 বিট লাগে। সেম আমি যদি অপর দিক থেকে চিন্তা করি, খেয়াল করেন আচ্ছা দেখেন সেম আমি যদি উল্টা দিক থেকে চিন্তা করি যে না সবসময় তো ছেলেরা পছন্দ করবে না, সবসময় কি ছেলেরা পছন্দ করবে না, মেয়েরাও পছন্দ করবে। তো মেয়েদেরও একটু লজ্জা শরম আছে, তো কি করে এই দেখো হাসিনা উবাইদুলকে পছন্দ করে, তাহলে হাসিনাও সরাসরি উবাইদুলকে বলতে পারবে না। তো হাসিনাও কি করবে? একটু বুদ্ধি খাটাবে, বুদ্ধি খাটাইয়া বান্ধবীর বাসায় যাবে। তাহলে বান্ধবীর বাসায় যেতে কত টাকা খরচ হয়? 4 টাকা। কত টাকা? 4 টাকা। তাহলে খেয়াল করো, তাহলে এই যে হাসিনার বাসার থেকে বিতির বাসায় যেতে 4 টাকা খরচ, বিতি আবার উবাইদুলের বাসায় যাবে কত টাকা খরচ করে? 3 টাকা। অর্থাৎ এই চক্র থেকে আমরা বুঝতে পারলাম, এই প্রেম চক্র থেকে আমরা বুঝতে পারলাম অক্টাল থেকে বাইনারি যেতে কয় বিট লাগবে? 3 বিট। বাইনারি থেকে অক্টালে হেক্সা যেতে কয় বিট লাগবে? 4 বিট। আবার আমি উল্টা দিক থেকে যদি চিন্তা করি, দেখো হেক্সা থেকে বাইনারি যেতে কয় বিট লাগবে? 4 বিট। বাইনারি থেকে অক্টালে আসতে কয় বিট লাগবে? 3 বিট। আশা করি সবাই এই প্রেম চক্র দ্বারা এই জিনিসটা তুমি মনে রাখতে পারবা। ওকে, সবাই ক্লিয়ার কিনা একটু জানাও, যে সিস্টেমটা তুমি ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, সবাই সিস্টেমটা ক্লিয়ার কিনা একটু জানাও। আচ্ছা, অনেকে বলতেছে স্যারের কথা শুনে ওদের আব্বু নাকি ওদের দিক তাকায় আছে। যাই হোক, স্যার একটু মজা দিয়ে পড়ানোর চেষ্টা করে। ওকে, স্যার সবসময় মজা দিয়ে অর্থাৎ বাস্তবতা দিয়ে পড়ানোর চেষ্টা করে সবকিছু। ওকে, বাস্তবতার সাথে চিন্তা করলে তোমরা এগুলো পারবা, খুব ভালোভাবে মনে রাখতে পারবা। ওকে, বাস্তবতা যেটা সেটাই ফলো করো। ওকে,
হ্যাঁ, অনেকে বলতেছে ক্লিয়ার। তাহলে ক্লিয়ার হলে এই চক্র মাথায় নিয়ে যাবা, পরীক্ষাতে আর কোনোদিন ভুল হবে না। ওকে, এটাকে আমরা নাম দিয়ে দিয়েছিলাম চিত্র রূপান্তরের প্রেম চক্র। আমি এখন না বলবো মনে হইছে ভুলে গেছি রূপান্তরের কি চক্র ভাইয়া? প্রেম চক্র। দেখুন পড়াইছি তো এইটা বাস্তবতার সাথে চিন্তা করে মাথায় নিয়ে যাবে গা, অঙ্ক হয়ে যাবে। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। দেখো অক্টাল থেকে বাইনারিতে যেতে 3 বিট, বাইনারি থেকে হেক্সাতে আসতে কয় বিট? 4 বিট। তো আসেন আমরা একটা অঙ্ক করে ফেলাই। খেয়াল করেন, আমার বোর্ডে অঙ্ক দেওয়া আছে কি অক্টাল, তাই এটা কিসে নিতে হবে? হেক্সাডেসিমেলে। দেখেন এখানে অক্টাল থেকে বাইরে যেতে 3 বিটের একটা রেঞ্জ আছে, রেঞ্জ অর্থাৎ 3 বিটের একটা রেঞ্জ আছে। রেঞ্জটা হচ্ছে এরকম, তুমি এগুলো মান মুখস্থ করলে হবে না ভাই, বাইনারি মান কোনোদিনই মুখস্থ করতে হয় না। তো তোমাকে কি মনে রাখতে হবে? একটা রেঞ্জ। আসেন আমরা রেঞ্জটা শিখাই। ওকে, আমি একটু পানি খাই। ওকে, সবাই ক্লাসে থাকো, আমি একটু পানি খেয়ে নিচ্ছি। ওকে, জব ফুলের মতো সারা জব দেখানি আচ্ছা দেখো, খেয়াল করো, আমরা এই প্রেম চক্র মনে রেখে অঙ্কতে চলে যাই। খেয়াল করো, অক্টাল থেকে বাইনারিতে যেতে 3 বিট লাগে। 3 বিটের রেঞ্জটা হচ্ছে এরকম। 3 বিটের রেঞ্জটা হচ্ছে এরকম, আমি তোমাদেরকে মাথায় দিতেছি 3 বিটের রেঞ্জ। 3 বিটের রেঞ্জ, তো 3 বিটের রেঞ্জটা হচ্ছে এরকম। দেখো 3 বিটের বাইনারি রেঞ্জও বলা হয় এটাকে। 3 বিটের রেঞ্জটা হচ্ছে এরকম, দ্বিগুণ। দেখো 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4। তাহলে দেখো 1 2 4, 1 2 4 বা 4 2 1, উল্টা দিক থেকে বললে 1 2 4, অর্থাৎ 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ কত? 4, 1 এর দ্বিগুণ 2, 2 এর দ্বিগুণ কত? 4। এখন আসেন আমরা যদি এটাকে 4 বিটের রেঞ্জে রূপান্তর করি তাহলে কি হয়? 4 বিটের রেঞ্জ, খেয়াল করেন 4 বিটের রেঞ্জ। তো 4 বিটের রেঞ্জটা হবে এরকম, খেয়াল করেন 1 এর দ্বিগুণ কত? 2, 2 এর দ্বিগুণ কত? 4, 4 এর দ্বিগুণ কত? 8। তাহলে 8 4 2 1 বা 1 2 4 8, 1 2 4 8। আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। এই রেঞ্জগুলো কি ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ, খাবার খেয়েছি, সবকিছুই খেয়েছি ইনশাল্লাহ। তোমাদের সাথে আমার খানাটা সার্থক হবে রবিবারে। তোমরা যখন সব দিয়ে আসবে তখনই সার্থক হবে। ওকে, সব দিয়ে আসতে পারবো। ওকে, তাহলে খেয়াল করো, এই রেঞ্জ গুলো বুঝছো কিনা একটু জানাও। 3 বিটের রেঞ্জ হচ্ছে 1 2 4, আর 4 বিটের রেঞ্জ হচ্ছে কি কত? 1 2 4 8। ওকে, সবাই আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এটা একটু মাথায় রাখবা বা মনে রাখবা। এগুলো দিয়ে কি মান বার করা যায়? অক্টাল থেকে বাইনারি মান বার করা যায়। হেক্সা থেকে কি মান বার করা যায়? বাইনারি মান বের করা যায়। ওকে, তো খেয়াল করো, আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে অক্টাল থেকে, দেখো অক্টাল থেকে সরাসরি হেক্সাডেসিমেলে রূপান্তর করা যায় না। তাহলে অক্টাল থেকে হেক্সাতে রূপান্তর করতে গেলে কার সহযোগিতা নিতে হবে, কার কাছে যেতে হবে? একটু দ্রুত কমেন্ট করে জানাও, একটু দ্রুত কমেন্ট করে জানাও কার কাছে যেতে হবে। ওকে, একসাথে কোন বলতে যাচ্ছে উপরেরটা দেখো বাইনারি, অনেকেই বলছে বিটের কাছে অর্থাৎ বাইনারি কাছে যেতে হবে। তাহলে বাইনারিতে নিলে খেয়াল করো, অক্টাল থেকে দেখো আমরা অক্টাল থেকে দেখো হেক্সাতে যেতে গেলে, অক্টাল থেকে হেক্সাতে যেতে গেলে আগে বাইনারিতে যেতে হবে। কয় বিটে যেতে হবে? 3 বিটে। তাহলে শুরুতে আমার ফার্স্ট দেখো 7 5 লিখে দিবা, 6 3 লিখে নিবা, একটু গ্যাপ দিয়া। দেখো 7 5 একটু গ্যাপ দিয়ে লিখে নিবা, এই মানটা তুলে নিবা। 7 5 কত? 6 3। দেখো খেয়াল করো, আগে 5 এর আমি বার করি, তাহলে 5। দেখো 5 এর যদি বের করি, খেয়াল করো 5 এখান থেকে কোনগুলো যোগ করলে, দেখো আমি যদি এই রেঞ্জটাকে এখানে লিখে দেই 1 2 4, তাহলে দেখো 1 নাই। তাহলে দেখো এই রেঞ্জটা যদি এখানে লিখে দেই, তাহলে এখান থেকে কোনগুলো যোগ করলে পাস হয়, এখান থেকে কোন মানগুলো যোগ করলে পাস হয়, অর্থাৎ 5 পাওয়া যাবে। ওকে, তাহলে এখান থেকে 4 আর
1 যোগ করলে 5 হয়, তাহলে এটার বাইনারি মান 5 এর বাইনারি মান কত দাঁড়ায়? দেখো যেইগুলা যোগ করলে ওই মানটা পাওয়া যাবে এগুলোর নিচে 1 হবে, তাহলে এটা 1 এটা 1, আর যেগুলা যোগে অংশগ্রহণ করবে না এগুলোর নিচে কি হবে? গুণলা হবে, তাহলে এটা কি হবে? 0। তাহলে 5 এর বাইনারি মান হচ্ছে 101 আশা করি সবাই বুঝতে পেরেছো। তাহলে 7 কোনগুলা যোগ করলে 7 হয়, কত কত 7 এর বাইনারি মান কত একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, 1 1 3 তাহলে খেয়াল করো, অনেকেই বলে দিছে, অনেকেই আমাদের ক্ষেত্রে বলে দিছে, তাহলে রেজাল্ট হবে কি 1 1 1, তাহলে 1 1 1 দশমিক 1 দশমিক, তাহলে 6 আসেন 6 এরটা বার করে, 6 এরটা হবে 1 1 0, তারপর 3 হবে 0 1 1, 3 টা হবে 0 1 1, দেখো 1 2 4 যদি 3 যোগ করি তাহলে এটা 1 এটা 1, এটা কি হবে? 0। ওকে, তাহলে আশা করি সবাই এই পর্যন্ত বুঝতে পেরেছো। তাহলে এটা কিসে গেছি ভাইয়া? বাইনারিতে। তাহলে আমি মানটা একটু তুলে নেই, 1 1 1, তারপর কি 1 0 1 দশমিক কত 1 1 0 0 1 1, কিসে গেছি ভাইয়া? বাইনারিতে। তাহলে আমাকে বেসটা লিখে দিতে হবে, বাইনারিতে গেছি। ওকে, তারপরে আসেন এই মানটাকে কিসে দিতে হবে? এই মানটাকে কিসে নিতে হবে ভাইয়া? বাইনারি থেকে কার কাছে আসতে হবে? হেক্সাতে, কারণ অক্টাল থেকে আমাকে শুরুতে বাইনারিতে যেতে হবে, বাইনারি থেকে কার কাছে আসতে হবে? হেক্সার কাছে, তাহলে বাইনারি থেকে আমাকে হেক্সাতে যেতে হবে। আমি এই চক্রটা একটু মুছে ফেলাই, হ্যাঁ এই চক্রটা একটু মুছে দেই। তাহলে খেয়াল করো, এখন আমাকে বাইনারি থেকে কিসে যেতে হবে? হেক্সাতে। আমি এই মানটা লিখে নেই, কত 1 1 1 1 0, তারপর কত 1 1 1 0, তারপর কত 0 1 1 1 1, তাহলে এই মানটা আমি লিখে নিলাম। দেখো বাইনারি বেসটা দেওয়ার পর সরাসরি মানটা লিখে নিলাম, লিখার পর এখন আসেন, এখন আমাকে দেখেন বাইনারি থেকে আমি চক্রটা যদি আবারও তোমাদের একটু দেখায়, অক্টাল থেকে আগে বাইনারিতে, বাইনারি থেকে তারপর কিসে? হেক্সাতে। তাহলে এখানে যেতে 3 বিট, দেন এখানে আসতে কয় বিট? 4 বিট, তাহলে এই পাঁচটা বন্ধ। তাহলে খেয়াল করে এই চক্রটা যদি মাথায় নেন, তাহলে বাইনারি থেকে হেক্সাতে যাইতে কয় বিট লাগে? 4 বিট। কয় বিট? 4 বিট। তাহলে এখানে আমাকে 4 বিটের গ্রুপ তৈরি করতে হবে। কি করতে হবে? 4 বিটের গ্রুপ তৈরি করতে হবে। তো আসেন আমরা যদি 4 বিটের গ্রুপ তৈরি করি, পূর্ণাংশের ক্ষেত্রে গ্রুপ তৈরি হচ্ছে ডান থেকে বাম দিকে, ভগ্নাংশের ক্ষেত্রে গ্রুপ তৈরি হচ্ছে বাম থেকে ডান দিকে। ওকে, তাহলে খেয়াল করেন এখানে 4 বিটের 1 2 3 4, তাহলে এই 4 বিটের একটা গ্রুপ, দেন এখানে 4 বিট 1 2 বিট, তাহলে আরো দুইটা শূন্য দিয়ে দিতে হবে, শূন্য দিয়ে গ্রুপ পূর্ণ করতে হবে। তাহলে এটা 4 বিটের গ্রুপ, দেন এখান থেকে আমি 4 বিট, তাহলে 1 2 3 4 বিট, এই 4 বিটের একটা গ্রুপ। আমি আবারও বলতেছি, পূর্ণাংশের ক্ষেত্রে ডান থেকে বাম দিকে বিট গণনা, আর ভগ্নাংশের ক্ষেত্রে বাম হতে ডান দিকে বিট গণনা। তাহলে খেয়াল করেন এখানে আবারও 4 বিটের গ্রুপ তৈরি করলে কি হয়? এটা 0 এটা 0, তারপর খেয়াল করেন এটা একটা 4 বিটের গ্রুপ। ওকে, তাহলে খেয়াল করেন এখন যদি আমি এই মানটা তৈরি করি, এই মানটা যদি বের করতে চাই, তাহলে আমাকে কয় বিটের রেঞ্জের মধ্যে বসাতে হবে? 4 বিটের রেঞ্জে। তাহলে খেয়াল করেন 1 2 4 8। তো আসেন আমার প্রথম গ্রুপের মান কত কত আছে? 0 0 কি আছে? 1 1। এখান থেকে দেখো, এখান থেকে যেগুলা নিচে 1 আছে এগুলা যোগ করে দাও, এখান থেকে যেগুলা নিচে 3 এখান থেকে যেগুলোর নিচে 1 আছে, অনেকে অঙ্ক করে ফেলছে, অনেকে অঙ্ক করে ফেলছে। দেখেন এখান থেকে যেগুলোর নিচে 1 আছে এগুলো যোগ করে দাও, তাহলে এটা মান কত হবে ভাইয়া? 3। তাহলে খেয়াল করেন এখন এই মানটাকে যদি আমি আবারও বসাই দিই 1 1 0 1, তাহলে খেয়াল করেন 8 4 12, 12 একে কত? 13। তো ভাইয়া 13 তো লেখা যাবে না, 13 দুই অঙ্ক একসাথে লেখা যায় না, সেজন্য এটা 13 এর একটা মান আছে, 13 মানে কত? ডি। 13 মানে কত? ডি, পয়েন্টের পয়েন্ট, পয়েন্টের পয়েন্ট। তাহলে আসেন এই জায়গায় কত হয়? দেখেন এই জায়গায় 1 1 0 0, তার মানে এটা হয় 12, এই দুইটা যোগ করলে কত হয়? 12। তাহলে 12 মানে কত? 12 মানে সি, 12 মানে কত? সি। তাহলে খেয়াল করেন তারপর আসেন এইটাও তো আবার 12, আবার 12 হয়, দেন 12 মানে কত? সি। তাহলে आंसर হবে 3D পয়েন্ট সিসি, 3D পয়েন্ট কত? সিসি, অর্থাৎ ওবাইদুলের মানটা হাসিনাতে হবে 3D পয়েন্ট কি কি? সিসি, 3D পয়েন্ট কি? সিসি। ওকে, না অক্টাল থেকে সরাসরি কোনোদিনও এই হেক্সাডেসিমেলে নেওয়া যায় না। ওকে, অক্টাল থেকে সরাসরি কি করা যায় না? কোনোদিনই হেক্সাডেসিমেলে নেওয়া যায় না, বা হেক্সাডেসিমেল থেকে কোনোদিনই অক্টালে সরাসরি নেওয়া যায় না। আমাদের সহযোগিতা নিতে হবে, বিটির সহযোগিতা নিতে হবে। বুঝতে পেরেছেন? আশা করি সবাই বুঝছেন। তাহলে আনসারটা কি পাইলাম? 3D পয়েন্ট সিসি। আশা করি সবাই বুঝতে পেরেছো, 3D পয়েন্ট সিসি। সবাই বুঝছো কিনা জানাও, সবাই বুঝছো কিনা জানাও। ওকে, তাহলে আনসার হবে আমাদের 75.63 অক্টাল ইকুয়াল কি 3D পয়েন্ট কি? সিসি, হেক্সাডেসিমেল। সবাই আশা করি বুঝতে পেরেছেন। উত্তরটা কিভাবে লিখবেন আশা করি সবাই বুঝে গেছেন। ওকে,
তাহলে খেয়াল করেন, এখন যদি আমাকে বলে বাইনারি থেকে হেক্সাডেসিমেলে যেতে, বাইনারি থেকে অক্টালে যেতে পারবো না। বাইনারি থেকে অক্টালে যেতে বললে 3 বিটের রেঞ্জ গ্রুপ তৈরি করতে হবে। বাইনারি থেকে হেক্সাডেসিমেলে গেলে 4 বিটের গ্রুপ তৈরি করতে হবে। আর হেক্সাডেসিমেল থেকে অক্টালে যেতে বললে প্রথম 4 বিটে যেতে হবে, পরে কয় বিটে যেতে হবে? 3 বিটে যেতে হবে। 3 বিটের গ্রুপ তৈরি করে যেতে হবে। আশা করি সবাই ক্লিয়ার, আশা করি সবাই এই রূপান্তরটা বুঝতে পেরেছো। ধন্যবাদ। আমার বন্ধু 3 ঘন্টা রেকর্ড করে। সবাই বুঝছো কিনা দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, আর এমনি যখন নেট চলে তখন 4-5 ঘন্টা চলে। কিন্তু আমি 3 ঘন্টা আমি একদিন করছিলাম কি 0 এখন তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, দেখো তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এখন যদি উল্টা দিক থেকে বলে হেক্সা থেকে, হেক্সাতে একটা মান দেওয়া আছে 3b 3d পয়েন্ট f e, হেক্সাতে মান দেওয়া আছে, কি দেওয়া আছে? হেক্সাতে মান দেওয়া আছে, তোমাকে অক্টালে নিতে বলছে, তাহলে কিভাবে করতে হবে একটু জানাও তো, একটু জানাও। প্রথমে কিসে যেতে হইব, প্রথমে কিসে যেতে হইব, প্রথমে কিসে যাওয়া প্রয়োজন, বা কত বিটে যাবো একটু জানাও। তাহলে দেখো হেক্সা থেকে অক্টালে যেতে গেলে উল্টা দিক, তাহলে হেক্সা থেকে অক্টাল। দেখো আমি একটু জানাই তোমাদেরকে, আবারও যদি আমি তোমাদেরকে এই রেঞ্জটা দেখাই, তাহলে হেক্সা থেকে কিসে অক্টালে, তাহলে প্রথম 4 বিট, পরে কয় বিট? 3 বিট। তাহলে প্রথমে 4 বিটে যেতে হবে বাইনারিতে, পরে 3 বিটে কোথায় যেতে হবে? অক্টালে যেতে হবে। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো, আশা করি সবাই বুঝে গেছো। আশা করি সবাই বুঝে গেছো, আশা করি সবাই বুঝে গেছো। ফার্স্টে 4 বিটে বাইনারিতে, দেন 3 বিটে অক্টালে। হ্যাঁ, থ্যাংক ইউ সবাইকে ধন্যবাদ। আশা করি সবাই বুঝে গেছো। ওকে, তাহলে আশা করি পারবা, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। ওকে, এটা তোমরা বাসায় প্র্যাকটিস করবা। এখন আসো ভাইয়া, এখন যদি আমার মানটা বাইনারিতে থাকে, কিসে থাকে? প্রশ্নে বাইনারিতে দেওয়া আছে। এটা দিয়ে একটা কমন এমসিকিউ আসবে তোমাদের পরীক্ষায়। প্রশ্নে বাইনারিতে দেওয়া আছে, এটা হেক্সাডেসিমেলে নিতে বলতে পারে বা অক্টালেও নিতে বলতে পারে। তাহলে হেক্সাতে বললে প্রথম কি করতে হবে জানাও। এটা কিন্তু কমন এমসিকিউ, এমসিকিউ তো আসে, পরীক্ষার প্রশ্নও আসে যে এই বাইনারি মানটাকে অক্টালে রূপান্তর করো, বাইনারিটাকে হেক্সাডেসিমেলে রূপান্তর করো। বুঝতে পেরেছো? তাহলে এটাকে কি করতে হবে একটু জানাও। তাহলে প্রথম যদি হেক্সাডেসিমেলে বলে তাহলে কি করতে হবে, অর্থাৎ বিটির কাছে আমার যাওয়া হয়ে গেছে, অক্টাল থেকে দেখো আমি বিথির কাছে চলে গেছি। এখন বিথির থেকে আমাকে যদি বলে হেক্সাতে যেতে, তাহলে প্রথম 4 বিটে যেতে হবে। আর বিথির থেকে আমাকে যদি বলে অক্টালে ওবাইদুলের কাছে যেতে, তাহলে প্রথম কয় বিটে যেতে হবে? 3 বিটে যেতে হবে। কয় বিটে? 3 বিটে যেতে হবে। সবাই এই প্রেম চক্র পারলে মোটামুটি তুমি সব ধরনের অঙ্ক পারবা। এই চক্রটা মাথায় রাখতে হবে। বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো, সবাই বুঝতে পেরেছো। ধন্যবাদ। তো দেখো আমাদের রূপান্তর শেষ, আমরা রূপান্তর শেষ করে দিলাম। আচ্ছা, আমার এক স্টুডেন্ট বলছিল ভাইয়া কিভাবে আমরা 5 ভিত্তিক থেকে 16 ভিত্তিতে যাব। 5 ভিত্তিক থেকে কত ভিত্তিক থেকে? 5 ভিত্তিক থেকে 16 ভিত্তিকে যাব। এইটি তেমন প্রশ্ন আসে না, তবে কঠিন প্রশ্ন আসলে এরকম প্রশ্ন আসবেই। ওকে, 5 ভিত্তিক থেকে 16 ভিত্তিক, এগুলো আমরা ক্লাসে অঙ্ক করাইছি অবশ্যই। তাহলে খেয়াল করো, 5 বিট থেকে 16 বিট থেকে যাওয়ার সিস্টেম হচ্ছে, দেখেন খেয়াল করেন, অক্টাল থেকে বাইনারি, বাইনারি থেকে কিসে? হেক্সা। তো দেখেন এই অক্টাল থেকে বাইনারিতে যেমন না সরাসরি যাওয়া যায় না, 5 বিট থেকে সরাসরি, দেখেন খেয়াল করেন কখনোই কিসে যাওয়া যাবে না? হেক্সাডেসিমেলে যাওয়া যাবে না। তাহলে 5 বিট থেকে এখানে যে 5 বিট থেকে অর্থাৎ পুরোতে আদার্স বা অক্টাল, তাহলে 5 বিট থেকে আগে দেখেন বাইনারি, সেক্ষেত্রে বাইনারি সহযোগিতা নেওয়া যাবে না, সেক্ষেত্রে বাইনারি সহযোগিতা নেওয়া যাবে না ভাইয়া, সেক্ষেত্রে বাইনারি সহযোগিতা নেওয়া যাবে না। তাহলে সেক্ষেত্রে এটাকে বাইনারি সহযোগিতা নেওয়া যাবে না, সেক্ষেত্রে এটাকে কি করতে হবে ভাইয়া? সেক্ষেত্রে এই কাজটাকে আমার আগে দেখেন ডেসিমেলে নিতে হইব। কিসে নিতে হইব? ডেসিমেলে। তাহলে দেখেন আমি যে জিনিসটা আপনাদেরকে লিখে দিয়েছিলাম বিথি অর ডেসিমেল, অর্থাৎ বি অর ডি লিখছিলাম, মনে আছে? বি অর ডি, অর্থাৎ ডি মানে হচ্ছে দুলাল, দুলাল মানে ডেসিমেল, ডি মানে কি? দুলাল। অর্থাৎ তখন মেয়ের বান্ধবীর সহযোগিতা নেওয়া যাবে না, পোলার বন্ধুর সহযোগিতা নিতে হবে। কার বন্ধুর? পোলার বন্ধুর। ওকে, দেখেন ফোলার বন্ধু সহযোগিতা নিতে হইব, তাহলে ফোলার বন্ধুকে দুলাল, তাহলে আগে ডেসিমেলে যেতে হবে, অর্থাৎ
ফার্স্ট ভিত্তিক থেকে আগে ডেসিমেলে যেতে হবে, ডেসিমেল থেকে আবার কত আসতে হবে, হেক্সাডেসিমেলে আসতে হবে, অর্থাৎ অন্যান্য থেকে ডেসিমেল, আবার ডেসিমেলটা কিসে, অন্যান্যতে আসতে হবে। বুঝতে পেরেছো? সিস্টেম আমি বলে দিছি, দেখো তুমি ট্রাই করো, তুমি এই অঙ্কটা ট্রাই করো, হয়ে যাবে। দেখো আমি আবারও বলি, ধরো 3 2 4 0 ফার্স্ট ভিত্তিকে আছে, তোমাকে 16 ভিত্তিকে নিতে বলছে, কত ভিত্তিকে, 16 ভিত্তিকে। তুমি কি করবা, এই যে ফার্স্ট ভিত্তিকে আছে, প্রথম এটাকে আগে ডেসিমেলে নিতে হবে, কিসে নিতে হবে, ডেসিমেলে, দেন ডেসিমেল থেকে তুমি কিসে যেতে হবে, হেক্সাডেসিমেলে। তাহলে দেখো ফার্স্ট ভিত্তিকে আগে ডেসিমেলে, ডেসিমেল থেকে তুমি কিসে, হেক্সাডেসিমেলে যেতে হবে। বুঝতে পেরেছো আশা করি সবাই? কল আসছিল, কল আসছিল। ফার্স্ট ভিত্তিক থেকে প্রথমে তুমি কিসে যেতে হবে, ডেসিমেলে। ফার্স্ট ভিত্তিক থেকে তুমি কিসে যেতে হবে, ডেসিমেলে। পাঁচ থেকে শুরুতে তোমাকে ডেসিমেলে যেতে হবে, ডেসিমেল থেকে তুমি কিসে আসতে হবে, হেক্সাডেসিমেলে। অর্থাৎ অন্যান্য থেকে ডেসিমেল আসতে হবে, ডেসিমেল থেকে আবার কিসে যেতে হবে, অন্যান্যতে যেতে হবে। আশা করি প্রশ্নের আনসার তোমরা পেয়ে গেছো। আচ্ছা, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা একটু জানাও, তোমাদের কোনো প্রশ্ন আছে কিনা জানাও। তোমাদের কোনো আনকমন প্রশ্ন থাকলে বা কোন টপিকসের উপর ক্লাস নিলে ভালো হয় একটু দ্রুত কমেন্ট করে জানাও। আমি একটু পরে যুগ বিয়োগে যাচ্ছি, যুগ বিয়োগে। ওকে, अरे यार इतना हॉर्स बोल देता मेरा तो देता ग्रुप থেকে লাগাইতেছ না তোমাদের কোনো কোশ্চেন আছে কিনা জানাও তো একটু দ্রুত কমেন্ট করে। আচ্ছা আচ্ছা, অনেকে বলতেছে যে আসলে বাস্তবতা এরকমই, বন্ধুর ভাই ইয়ার কাছে গেলে তো আগে ওই যে কি হইতো, এরকম হইতো যে একজনের প্রপোজ করতাম গেছে, তো যদি আরেকজন যায় তাহলে আরেকজনে আগে পটাই দেয়, এই বিষয়টা এরকম। ওকে, আশা করি সবাই বুঝতেছো কথাগুলা। যাই হোক, সবকিছু ক্লিয়ার কিনা একটু জানাও। ওকে, তো দেখো আমরা যে ক্লাসটা নিব এখন, আমরা যে কথাটা বলবো সেটা হচ্ছে আমরা বাইনারি আগে বিয়োগ দেখাই। অনেকে বাইনারি বিয়োগের প্রবলেম, ওকে, বাইনারি যুগের প্রবলেম। তো শুরুতে আমরা বাইনারি যুগটা দেখাই আগে। ওকে, বাইনারি যুগ, বাইনারি যুগ দেখবো। কি যুগ দেখবো? বাইনারি যুগ। অনেকেরই প্রবলেম এক্ষেত্রে, অনেকেরই প্রবলেম। আমি অনেকে দেখলাম কমেন্ট করতে যে ভাইয়া বাইনারি যুগ আর বাইনারি বিয়োগ দেখান। ওকে, বাইনারি যুগ বিয়োগ। ওকে, একটু তোমারটা অফ করে দিলে ভালো হয়, কারণ এখানে লুট নিতে পারবে না। কারণ 3টা লুট নিতে গেলে সমস্যা। ওকে, তো দেখো সবাই আশা করি বুঝতেছো ক্লাস। তারপর আসেন আমরা বাইনারি যুগ বিয়োগ দেখবো। তাহলে বাইনারি যুগ খেয়াল করেন, তোমাদের কোনো টপিকস বোঝার আছে কিনা একটু জানাও, দ্রুত কমেন্ট করে জানাও যে তোমাদের কোনো টপিকস বোঝার আছে কিনা। আচ্ছা, একটা কোশ্চেন ছিল। আচ্ছা, আমি একটা কোশ্চেন একটু পরে সমাধান দিচ্ছি। আর তোমাদের আর কোনো কোশ্চেন আছে কিনা কমেন্ট করে জানাও। হ্যাঁ, একজন বলছে যুগ বিয়োগ আসার সম্ভাবনা আছে। হ্যাঁ, আসতে পারে, অনেক যুগ বিয়োগ আসার সম্ভাবনা থাকে। অনেক সময় পরীক্ষাতে প্রশ্ন করে থাকে যে এটা যুগ দেখাও, এটা কি দেখাও, বিয়োগ দেখাও, বাইনারিতে যোগ করো, বা যুগটা অক্টালে দেখাও, বা যুগটা হেক্সাডেসিমেলে দেখাও। অনেক সময় আসার সম্ভাবনা আছে, তবে বাদ দেওয়া যাবে না। কোনো কিছু বাদ দিলে তুমি ধরা খাবা। ওকে, রূপান্তর বিশেষ করে ভালোভাবে রূপান্তর শিখে যাবা, আর দেন তুমি দুইয়ের পরিপূরক শিখে যাবা, আর পাশাপাশি তুমি যুগ বিয়োগ দেখে যেতে পারবা। ওকে, যুগ বিয়োগ দেখে যেতে হবে। ওকে, তোমাকে বলবে যে এই দুটাকে বাইনারিতে যোগ করে, এই দুটাকে কিসে, ধরো 3f হেক্সাডেসিমাল আর 37 অক্টাল, দুটো সংখ্যাকে বাইনারিতে যোগ করে যোগফল অক্টালে দেখাও। দুটো সংখ্যাকে কিসে,
বাইনারিতে যোগ করে যোগফল কিসে দেখাও? যোগফল অক্টালে দেখাও। তাহলে দেখো, তাহলে শুরুতে তোমাকে এই দুটাকে আগে কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। শুরুতে তোমাকে এই দুটাকে কিসে নিতে হবে? বাইনারিতে নিতে হবে। নেওয়ার পর তোমাকে বাইনারি যোগটা করতে হবে, ওই যোগফলটাকে তুমি কিসে নিতে হবে? অক্টালে নিতে হবে। আশা করি সবাই বুঝতে পেরেছো। আচ্ছা, তোমার 3140 এটা কিসে আছে একটু জানাবা? জান্নাত, এটাকে হেক্সাডেসিমালে রূপান্তর করতে বলছো, এটা বুঝছি, কিন্তু এই যে তোমার প্রশ্নে যে মানটা দেওয়া আছে এটা কিসে আছে একটু জানাবা, জানাইলে ভালো হয়। ওকে, আচ্ছা আমি বইলা দেবো একদম শেষের দিকে, বইলা দেবো কি কি ইম্পর্টেন্ট, এগুলা দেখে যাবা খুব ভালোভাবে দেখে যাবা। ওকে, যে রূপান্তর গুলা করাইছি 3টা রূপান্তর মাস্ট বি দেখে যাবা, মাস্ট বি 3টা রূপান্তর দেখে যাবা। দেন তুমি 2 এর পরিপূরক দেখে যাবা। এগুলা থেকে প্রশ্ন বেশিরভাগই আসে আমরা জানি, তো এগুলা থেকে প্রশ্ন আসে। ওকে, ও ফার্স্ট ভিত্তিক থেকে তুমি কিসে নিতে বলছো? ফার্স্ট ভিত্তিক থেকে হেক্সাডেসিমেলে। তো ভালো কোশ্চেন, ভালো কথা। ফার্স্ট ভিত্তিক থেকে তুমি হেক্সাডেসিমেলে নিবা। এভাবে দেখো, আমি বলি 31.40 ফার্স্ট ভিত্তিক। তাহলে এটা তুমি হেক্সাডেসিমেলে কিভাবে নিবা সবাই দেখো বোর্ডের দিকে। আমি একটু বইলা দিই তোমাদেরকে, এটা একটু বইলা দিই। প্রথমে এটাকে হেক্সাডেসিমেলে নেওয়ার সিস্টেম হচ্ছে, খেয়াল করো সবাই, একটু মনোযোগ দাও, কথাগুলো মনোযোগ সহকারে শুনো, স্ক্রিনশট রাখবা, ভালো হবে। দেখো আমি আবারও বলি, এই ফার্স্ট ভিত্তিক ডেসিমেলে নিতে, হেক্সাডেসিমেলে নিতে হবে। আমরা অক্টাল থেকে হেক্সাডেসিমেলে নেওয়া শিখছি, হ্যাঁ, অক্টাল থেকে কিভাবে হেক্সাডেসিমেলে নেওয়া যায় এটা শিখছি, কিন্তু আমরা ফার্স্ট ভিত্তিক থেকে হেক্সাডেসিমেলে নেওয়ার নিয়মটা বলে দিছি। ফার্স্ট ভিত্তিক থেকে বলুক, যত ভিত্তিক থেকে বলুক, যদি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বলে, অক্টাল ব্যতীত, কি ব্যতীত? অক্টাল ব্যতীত হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বললে, অর্থাৎ অক্টাল অর্থাৎ আদার্সের ভিতর অক্টাল ব্যতীত বা বাইনারি ব্যতীত হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বললে, ফার্স্ট ভিত্তিক, 3 ভিত্তিক, 2 ভিত্তিক, ফার্স্ট ভিত্তিক, 3 ভিত্তিক, 7 ভিত্তিক, 7 ভিত্তিক, 9 ভিত্তিক বা যত ভিত্তিক থেকে, মানে বাইনারি এবং কি বাদ দিয়ে অক্টাল ব্যতীত হেক্সাডেসিমেলে রূপান্তর করতে বললে তোমাকে কিভাবে প্রয়োগ করতে হবে সেটা যদি আমি বলি, শুরুতে আগে ডেসিমেলে যেতে হবে। শুরুতে কিসে নিতে হবে? ডেসিমেলে। তারপর ডেসিমেল যোগ কিসে? হেক্সাডেসিমেল বললে হেক্সাডেসিমেলে, অর্থাৎ প্রথমে ডেসিমেলে তারপর কিসে? হেক্সাডেসিমেলে। তাহলে এই ফার্স্ট ভিত্তিকটারে আমি ডেসিমেলে নিলে দেখো কি আসছে, 3 ইনটু কত 5 প্লাস কত 1 ইনটু কত 5 প্লাস কত 4 ইনটু কত 5 প্লাস কত 0 ইনটু কত 5। তাহলে এটা আমরা কি বলবে? 0, এটা কত 1, তাহলে এটা কত -1, এটা কত -2। আসেন তাহলে এটা যদি আমি গুণ করি 5 তারপর প্লাস 1 ইনটু 1 প্লাস কত 4/5 প্লাস 0/25। আমি ডিরেক্ট করে ফেলছি, তাহলে ক্যালকুলেটর 3 পাশে কত 15, তারপর কত 1, তারপর প্লাস এটারে ভাগ দিলে কত হয় একটু দেখো। হ্যাঁ, একজন আমাকে বলছে কি রে এরকম হয় 31 না, 31। আচ্ছা 0. কত 8, তাই না? 0.8। তাহলে খেয়াল করেন 16.8 দাঁড়ায়। তাহলে এটা কিসে দাঁড়াচ্ছে? ডেসিমেল। এখন ডেসিমেল থেকে তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে পারো, অবশ্যই ডেসিমেল থেকে তুমি হেক্সাডেসিমেলে রূপান্তর করতে জানবা। তাহলে ডেসিমেল থেকে হেক্সাডেসিমেলে যাওয়ার সিস্টেম হচ্ছে পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে কি গুণ, পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ, ভগ্নাংশের ক্ষেত্রে কি গুণ। তাহলে এটা যদি আমি কাজ করি, খেয়াল করো, পূর্ণাংশের ক্ষেত্রে যদি দেখায়, দেখেন পূর্ণাংশের ক্ষেত্রে পূর্ণাংশ হচ্ছে কত এত, তাহলে 16 16 দ্বারা ভাগ করতে হবে। 16 16 দ্বারা ভাগ করলে তাহলে কতবার যায়? একবার অবশ্যই থাকে কত 0, আবার 16 এটা দ্বারা ভাগ করলে 0, তারপর এটা কত 1, তাহলে কত দাঁড়াচ্ছে বলেন তো? কত দাঁড়াচ্ছে? 10, অর্থাৎ কত 10। তারপর আসেন 0.83 কি করতে হবে? গুণ করতে হবে কত দ্বারা? 16 দ্বারা। তাহলে 16 দ্বারা যদি গুণ করি, এটা গুণ করতে কত দ্বারা? 16 দ্বারা গুণ, তো এটা দাঁড়াচ্ছে এত। তারপর বলো 12.1। আচ্ছা সবাই আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। তাহলে এটা দ্বারা গুণ করার পর যে ফলাফলটা বাড়িব, এই ফলাফলটা 10 দশমিক সামথিং বাড়িব, ওইটাই হচ্ছে কিসে? হেক্সাডেসিমেলে। কত এর হেক্সাডেসিমেল? ওই যে 4130।
ওকে 30 না 3 কত যে ছিল ওকে তাহলে ওইটার হচ্ছে যে 40 হচ্ছে এইটা आंसर ওকে তাহলে আশা করি প্রথমে কিসে যাইবো এগুলা মাথায় নেওয়ার পর অঙ্ক করে ফেলবো অঙ্ক হয়ে যাবে ওকে সবাই ক্লিয়ার আশা করি তার মানে এই যে ফার্স্ট দিক থেকে থাকলে 41 31 40 ফার্স্ট বিট থেকে আগে ডেসিমেলে যেতে হবে তোমার ডেসিমেল থেকে তারপর কিসে যেতে হবে হেক্সাডেসিমেলে যেতে হবে বুঝতে পেরেছো আশা করি সবাই বুঝতে পেরেছো বিষয়টা তাহলে এটা থেকে আগে ডেসিমেলে যেতে হবে ডেসিমেল থেকে কিসে যেতে হবে হেক্সাডেসিমেলে এখন আসেন আমরা বাইনারি যোগ বিয়োগ করি একটা মনোযোগ দাও একদম সিম্পল বাইনারি যোগ বিয়োগ খেয়াল করো বাইনারিতে মান দাও আছে 1 1 1 0 1 1 1 তো বাইনারিতে যোগ করার একটা এমআরবি লিখাই দেই তোমরা এমআরবিটা মনে রাখবে এমআরবি হচ্ছে মনে রাখার বিষয় তো মনে রাখবেন যে 0 0 যোগ করলে বাইনারিতে 0 হয় 0 1 এ যোগ করলে 1 আর 0 যোগ করলে 1 হয় 0 1 এ যোগ করলে 1 হয় তারপর 1 1 এ যোগ করলে সরি 0 1 আর 1 0 একই কথা ওকে তাহলে 1 1 এ যোগ করলে কত হয় 10 হয় কিন্তু দেখেন ট্রিপল একে যোগ করলে 11 হয় কত হয় 11 11 এর 1 বসবে কেরি থাকবে কত 1 10 এর 0 বসবে কেরি থাকবে কত 1 ওকে তাহলে খেয়াল করেন 4টা একে যোগ করলে হয় 20 4টা একে যোগ করলে কত হয় 20 তাহলে কেরি থাকবে 20 এর 0 বসবে কেরি থাকবে কত 2 কেরি থাকবে কত 2 2 মানে হাতে দুইটা 1 থাকবে ওকে 2 মানে হাতে দুইটা কত থাকবে 1 থাকবে 5টা একে যোগ করলে হয় 21 5টা একে যোগ করলে কত হয় 21 তাহলে 21 এর কত বসবে 21 এর 1 বসবে কেরি থাকবে 2 2 মানে হাতে দুইটা 1 থাকবে ওকে দুইটা কি থাকবে 1 থাকবে আশা করি বুঝতে পেরেছো এগুলো একটু মাথায় রাখবা তাইলেই হয়ে যাবে ওকে আচ্ছা খেয়াল করো সবাই বুঝতেছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও সবাই বুঝতেছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও ওকে আজকে 12টা পর্যন্ত ক্লাস হবে 12টা পর্যন্ত আমি এসটিএমএল পর্যন্ত শেষ করে দেব আজকের ক্লাসে এসটিএমএল পর্যন্ত ওকে সবাই মনোযোগ দাও ক্লাসে মনোযোগ নাই তোমরা মনোযোগ নাই আমি একটু পানি খেয়ে নেই হ্যাঁ সবাই মনোযোগ দাও আচ্ছা দেখেন খেয়াল করেন আমরা যেটা করতেছিলাম সেটা হচ্ছে দেখেন আমরা একটা অঙ্ক পাই তাহলে অঙ্ক যদি এরকম থাকে দেখেন খেয়াল করেন এইগুলা যদি এরকম থাকে 0 1 1 1 1 একদমই পান্তাবাদ খেয়াল করেন পান্তাবাদ বাইনারিতে যোগ করতে বলছে কিসে বাইনারিতে তো আসেন বাইনারি যোগ করে ফেলাই দুইটাকে যোগ করলে বাইনারিতে কত হয় দুইটাকে যোগ করলে বাইনারিতে 10 হয় 10 এর কত ভাইয়া 0 10 এর কত 0 হাতে আছে কত ভাইয়া 1 তাহলে এখানে কয়টা এক হচ্ছে তিনটা তিনটাকে যোগ করলে কত হয় 11 11 কত বসবে 1 11 কত বসবে 1 হাতে আছে কত ভাইয়া 1 এখানে একটা এক আসলে কয়টা এক হচ্ছে দুইটা এক কয়টা এক হচ্ছে দুইটা এক দুইটাকে কত হয় ভাইয়া দুইটাকে 10 10 এর কত বসবে 0 10 এর কত বসবে 0 হাতে আছে কত ভাইয়া 1 10 এর 0 হাতে আছে কত 1 একটা এখানে আসবে তিনটাকে কত হয় ভাইয়া 11 তিনটাকে কত হয় 11 11 কত বসবে 1 হাতে আছে কত ভাইয়া 1 তাহলে এখানে আবার দুইটা এক দুইটাকে কত 10 10 এর কত 0 হাতে আছে 1 এই 1 এখানে আসবে তাহলে তিনটাকে কত 11 11 এর 1 হাতে আছে কত 1 1 এখানে চলে আসবে তাহলে এখানে যেহেতু কোনো কিছু নাই 1 এর 1 তাহলে এই ছিল বাইনারি যুগ কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও ওকে কারো কোনো প্রবলেম আছে কিনা জানাও অনেকেরই খিদা লাগছে আচ্ছা খিদা লাগলে কিছু করার নাই তোমরা ক্লাসে যুক্ত থাকো আমি একটু পর পর পানি খাচ্ছি তোমরাও ফাঁকে ফাঁকে পানি খেয়ে নিবে ওকে 1101010 হ্যাঁ নেমডি রিপন যে উনি খুবই এক্সপার্ট উনি আমাদের সাথে ক্লাসটা করতেছে উনি হয়তোবা আমাদের আগের ক্লাসগুলো পূর্বের সবগুলা ক্লাস করছে মনোযোগ সহকারে ধন্যবাদ হ্যাঁ এভাবে যুক্ত থাকবা সবাই আনসার দিবা তাহলে ভালো কিছু হবে ক্লাসে ইনশাআল্লাহ ওকে তারপর আসো খেয়াল করো আমরা যে জিনিসটা দেখবো পরীক্ষাতে এরকম আসে খেয়াল করো পরীক্ষাতে এরকম আসে খেয়াল করো 110.11 এরকম দেয়া থাকে আবার একটা মান দেয়া থাকে এরকম 10.11
0 এরকম দেয়া থাকে, বলবে দুটি সংখ্যাকে কি করো, যোগ করো, দুটিকে কি করো, যোগ করো, দুটিকে যোগ করো, বাইনারিতে যোগ করো আর কি, বাইনারিতে যোগ করো। তাহলে দুটিকে বাইনারিতে যদি আমার যোগ করতে হয়, খেয়াল করেন, দুটিকে যদি বাইনারিতে যোগ করতে হয় তাহলে শুরুতে আমার উপরে যেটা দেওয়া আছে এটাই লিখি, কোনো সমস্যা নাই। 0 পয়েন্ট কত 1 1, আগে সাজাই অঙ্কটা তুলতে হবে, তোলাটা হলো মেইন, তোলাটা হচ্ছে কি মেইন। খেয়াল করেন, তাহলে নিচের অঙ্ক, তাহলে দশমিকের বরাবর আমাকে দশমিক দিতে হবে, নিচেটা তুলতে যেয়ে কি করতে হবে, দশমিকের বরাবর দশমিক দিতে হবে। তারপর এই পাশ থেকে লেখা যেতে হবে, তাহলে এটা 0, তারপর এই 1 আছে 1 এখানে লিখতে হবে, তারপর এই পাশটা লেখার সময় এই পাশ থেকে লিখে যেতে হবে, তাহলে 1 1 কি হবে 0। যেগুলো ফাঁকা আছে এগুলো গোল্লা দিয়ে পূর্ণ করে দাও, গোল্লা দিয়ে পূর্ণ করে দাও, তাহলে এটা গোল্লা হবে, দেন কি হবে, যোগ হবে। তাহলে আমাকে যোগ করতে বলছে বাইনারিতে, তাহলে আসেন এটা আমরা যোগ করি। 0 0 যোগ করলে 0, তারপর 0 1 এ যোগ করলে 10, 10 এর কত 0, হাতে আছে কত 1, 3টা 1 এ যোগ করলে 11, 11 এর 1, হাতে আছে কত 1 দশমিকের দশমিক, হাতে আছে 1, এখানে যেহেতু একটা 1 একের 1, 0 1 এ আর একে যোগ করলে 1, এখানে দুটো 1 হাতে নাই, দুটো 1 দুটোকে যোগ করলে 10 10 এর 0, আবার দুটো 1 দুটোকে 0 আর 10 এর 0, হাতে আছে 1 একের 1। তাহলে খেয়াল করেন এখানে হচ্ছে বাইনারিতে। তো ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো। হ্যাঁ, অনামিকা, আমাদের অনামিকা উত্তর দিয়ে ফেলেছে, হ্যাঁ থ্যাংক ইউ হয়েছে। তারপর আমাদের অনেকে উত্তর দিচ্ছে, তারপর অনেকে উত্তর দিচ্ছে, ধন্যবাদ ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ। সবাই উত্তর দেওয়ার চেষ্টা করবো, ওকে। হাতের এক আগের সংখ্যা সূত্রে দেখো। হ্যাঁ, যিনি করতেছে, যিনি এগুলা করতেছে তিনি ভুল পড়াচ্ছে তোমাদের, হ্যাঁ কোনো না কোনো ভাবে তোমাদের ভুল পড়াচ্ছে, সেজন্য আমরা সঠিক অ্যান্সারটা পাবো না, ওকে। আমি যে নিয়মটা দেখাইছি তোমরা এই নিয়মটা ফলো করো, আশা করি পারবা, ওকে। 4টা 1 আর 6টা 1 যুগের কাহিনীটা বুঝুন তো, মনে নেই। ও আচ্ছা, 4টা 1 6টা 1 এর যুগের কাহিনী, আচ্ছা 4টা 1 6টা 1 এর যুগের কাহিনী হচ্ছে, এগুলো পরীক্ষাতে এতটা এক দিয়ে আসবে না, আশা করি পরীক্ষাতে এতটা এক দিয়ে তোমাদের কোনোদিনই প্রশ্ন আসবে না। তোমাদের প্রশ্ন আসবে সর্বোচ্চ 3টা 1 পর্যন্ত, কয়টা 1 পর্যন্ত, 3টা 1 পর্যন্ত পরীক্ষাতে বেশিরভাগ প্রশ্ন আসে, এই 3টা 1 এর বাইরে তেমন একটা প্রশ্ন আসে না। তারপর আমি দেখাই দিচ্ছি, খেয়াল করেন, 4টা 1 এ যোগ করলে, খেয়াল করেন 4টা 1 এ যোগ করলে, খেয়াল করেন আমি আবার বলি, 4টা 1 এ যোগ করলে 20 হয়, 4টা 1 এ যোগ করলে কত হয় 20, কিভাবে দেখেন, দেখেন 4টা 1 এ যোগ করলে 20 কিভাবে হয়, এটা যদি আমি দেখাই, এখানে 4টা 1 এর 5 দ্বারা গুণ করবেন, 4 5 হচ্ছে কত, এখন 6টা 1 থাকলে 20 এর 0 বসবে, হাতে থাকবে কত 2, হাতে থাকবে কত 2, 2 মানে 2টা 1 থাকবে, 2 মানে কয়টা 1, 2টা 1 থাকবে। তারপর আসেন খেয়াল করেন, 20 এর 0 বসবে, হাতে থাকবে 2, 2 মানে 2টা 1 থাকবে, আর 6টা 1 যোগ করলে হয় 30, 5 6 কত 30, তাহলে 30 এর 0 বসবে, আর হাতে থাকবে 3, 3 মানে কয়টা 1, 3টা 1 হাতে থাকবে, 3 মানে কয়টা 1 হাতে থাকবে, 3টা 1 হাতে থাকবে। সবাই আশা করি এই পর্যন্ত বুঝতে পেরেছো, ওকে। তারপরে আসো আমরা বাইনারি বিয়োগে চলে যাই, বাইনারি বিয়োগ, খেয়াল করেন বাইনারি বিয়োগ, ওকে। তাহলে বাইনারি বিয়োগে যদি আমরা করি, দেখেন বাইনারি বিয়োগটা একটু মনোযোগ দিবা, পেরে যাবা, ওকে। তাহলে খেয়াল করেন বাইনারি বিয়োগটা হচ্ছে, এই একটা অঙ্ক দেওয়া আছে, দেন এই একটা অঙ্ক দেওয়া আছে তোমাদের, ধরো এরকম একটা অঙ্ক দেওয়া আছে, দুইটাকে বিয়োগ করতে বলছে, দুইটাকে কি করতে বলছে, বিয়োগ করো, হ্যাঁ, বা এ হতে বি কে কি করো, বিয়োগ করো, এ হতে কি কে বি কে বিয়োগ করো, সেটা আমাকে বিয়োগ করতে হবে। খেয়াল করো, আমি যদি বিয়োগ করি তাহলে আমার বড় সংখ্যাটা এ হতে বি কে বিয়োগ করতে বলছে, বড় সংখ্যাটা আগে তুলতে হবে, তাহলে 1 1 কি আছে 1 0 0 0, তারপর কত আছে এই মানগুলো আছে, তাহলে এই পাশ থেকে বসাই যেতে হবে, 85 কে এই পাশ থেকে বসাতে হবে, তারপর এগুলা কি দিয়ে 0 দ্বারা পূর্ণ করে দিতে হবে, ওকে। তাহলে এটা বাইনারি বিয়োগ, তাহলে বাইনারি বেস দিয়ে দিতে হবে 2। তাহলে আসেন এটা যদি আমরা বিয়োগ করি, খেয়াল করেন উপরের অঙ্কটা ছোট হলে একটা কথা মাথায় রাখবেন, উপরের অঙ্কটা ছোট হলে বেজ যোগ করতে হবে, কি যোগ করতে হবে, বেজ যোগ করতে হবে। কি একটা বাজে গন্ধ আসতেছে আজকে বেশি বাইরে থেকে নেই। উপরের অঙ্কটা ছোট হলে কি যোগ করতে হবে ভাইয়া, বেজ যোগ করতে হবে। তাহলে উপরের অঙ্কটা ছোট কিনা সেটা আমাকে দেখতে হবে। তাহলে উপরে দেখো নিচেরটা বড়, উপরটা কি ছোট, তাহলে এটার সাথে বেজটা যোগ করলে, তাহলে বেজ যোগ করলে কত হয় 2, বেজ যোগ করলে কত হয় 0 আর 2 যোগ করলে কত হয় 2, তাহলে 2 তে গেলে থাকে কত 1, 2 তে গেলে থাকে কত 1। যখন বেজ যোগ করবা তখন হাতে 1 থাকবে, বেজ যোগ করলে হাতে কত থাকবে 1 থাকবে, বেজ যোগ করলে হাতে কত থাকবে ভাইয়া 1 1, বেজ যোগ করলে হাতে কত থাকবে 1। তাহলে খেয়াল করেন হাতে একটা নিচে আসবে, হাতের একটা নিচে আসলে এটা কত হচ্ছে 2। আবার উপরের অঙ্কটা ছোট, উপরের অঙ্ক ছোট হলে বেজ যোগ করতে হবে, তাহলে বেজ যোগ করলে 2 হয়, 2 তে 2 গেলে কত 0, যেহেতু বেজ যোগ করছে হাতে কত থাকবে 1
একটা নিচে আসবে, আবার এটা 2 হচ্ছে কিনা বলেন? 2 উপরের অঙ্কটা আবার 1 রয়ে গেছে, তাহলে 1 হইলে এটা আবার ছোট হইছে, আবার বেজ যোগ করতে হবে, তাহলে এটার মধ্যেও বেজ যোগ করলাম, এটার মধ্যে বেজ যোগ করতে হবে, তাহলে বেজ যোগ করলে কত হয়? 3। 3 এর তে 2 গেলে থাকে কত? 1। 3 এর তে 2 গেলে থাকে কত? 1। হাতে আছে 1, একটা নিচে আসবে, তাহলে 1 এর থেকে গেলে থাকে কত? 0। হাতে নাই, তাহলে হাতে না থাকলে দেখেন 1 এর থেকে 1 সরাসরি বিয়োগ করা যায়, তাহলে খেয়াল করেন 0 তে 1 এর থেকে 0 গেলে থাকে কত? 1। তাহলে এই কথাটা মাথায় রাখবেন। দেখেন 1 এর থেকে 1 গেলে 0 বাইনারিতে, 0 তে 0 গেলে 0 বাইনারিতে, 1 এর থেকে 0 গেলে 1 বাইনারিতে। এগুলা মাথায় রাখতে হবে, এগুলা এমআরবি তে মনে রাখতে হবে। আর উপরের সংখ্যাটা ছোট হলে কত যোগ করতে হবে? 1 যোগ করতে হবে। সবাই বুঝতেছো কিনা একটু জানাও, 10101। হ্যাঁ হইছে, জান্নাতেতে হইছে। হ্যাঁ বেজ যোগ করতে হবে। অনেকে বলছে ভালোবাসা অবিরাম, ধন্যবাদ। অপু বলছে ভালোবাসা অবিরাম, জান্নাত বলছে উত্তর দিয়েছে, অনামিকা উত্তর দিয়েছে, থ্যাংক ইউ সবার গুলো হচ্ছে। তারপরে আসো, বুঝতেছি। তারপরে আসো আমরা, এই ছিল বাইনারি যোগ এবং বিয়োগ, আশা করি সবাই পারবা বাইনারি যোগ বিয়োগ। তারপরে আসো আমরা চলে যাব হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিক, 2 এর পরিপূরক। খেলা হবে, কি হবে? খেলা হবে। এই টপিক থেকে প্রশ্ন আসবেই, ধরে রাখো। প্রশ্ন যদি খুব বেশি সোজা না করে তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসবে। আর প্রশ্ন যদি একদম সোজা করে তাহলে এই টপিক থেকে প্রশ্ন আসবে না। বুঝতে পেরেছেন? আচ্ছা, তোমার বাবিরে সালাম দিলাম, বাবিও পরীক্ষার্থী। হ্যাঁ, বাবির জন্য দোয়া করো। হ্যাঁ, বাবিও যাতে ভালোভাবে পরীক্ষা দিতে পারে। খেয়াল করো যেটা বলতেছিলাম, দেখো খেয়াল করো, 2 এর পরিপূরক, 2 এর কি পরিপূরক। ওকে, খেলা হবে। ওকে, খেলা হবে, সবাই বলো খেলা হবে। 2 এর পরিপূরক। যদি প্রশ্ন বেশি কঠিন না হয়, আর প্রশ্ন যদি সহজ হয়, সেক্ষেত্রে 2 এর পরিপূরক দিয়ে প্রশ্ন আসবে না। আর প্রশ্ন কঠিন, একটু কঠিন করলে 2 এর পরিপূরক দিয়ে প্রশ্ন আসবে। তাহলে দেখেন 2 এর পরিপূরক থেকে আমরা প্রশ্ন কিভাবে আসতে পারে। দেখেন 3f হেক্সাডেসিমাল, এ একটা মান দেওয়া আছে, দেন বি একটা কি দেওয়া আছে? মান দেওয়া আছে। তাহলে দেখেন 33 অক্টাল। তো বলবে যুগের মাধ্যমে এ ও বি এর পার্থক্য নির্ণয় করো। পার্থক্য বিয়োগ বা ব্যবধান নির্ণয় করো। তো দেখো, আমি একটা কথা বলি, এই অঙ্কটার জন্য আচ্ছা, নকল করার কিছু টেকনিক বলতাম। একজন বলছে নকল করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে স্বপ্ন দেখবা রাত্রে। হ্যাঁ, স্বপ্ন দেখবা যে এই প্রশ্নটা আসছে, এই প্রশ্নটা কেটে বা পকেটে নিবা, নেওয়ার পর হ্যাঁ নকল করার সবচেয়ে ভালো উপায় হচ্ছে, আমি বলি, বাসার যে আজকে রাত্রে স্বপ্ন দেখবা, স্বপ্ন দেখার পর কোন কোন প্রশ্নটা আসছে এগুলা মাথায় নিবা, নেওয়ার পর সকালে উঠে বইটা কাটবা, অর্থাৎ 100টা কাটতে গিলে ফেলবা, কাটার পর এই অংশগুলা গিলে ফেলবা, দেখবা পেটের থেকে এমনি নকল বের হচ্ছে, এমনি সবকিছু বের হচ্ছে। বুঝতে পেরেছ? আর সরকারি কলেজে পরীক্ষা দাও, মহিলা কলেজে পরীক্ষা দাও, তারা নকলের চিন্তা করো কিভাবে ভাই? এখানে নকল করবা, আইসিডিতে নকল করার কিছু নাই ভাই। আইসিডিতে কোনোদিনই প্রশ্ন হুবহু আসবে না, কোনোদিনই না, হুবহু প্রশ্ন আসে না। শুধুমাত্র ওই যে অ্যাডার কোডারের ক্ষেত্রে হুবহু প্রশ্ন এসে থাকে, আর বাকি সব ক্ষেত্রে তোমার প্রশ্ন সিস্টেম দেয়া থাকবে, নমুনা দেয়া থাকবে, এই সিস্টেমে আসবে। তাহলে তুমি নকল করার চিন্তা ভাবনা করো কেমনে? তুমি নিয়ম শিখতে হবে। ওকে, বুঝতে পেরেছো? আশা করি বুঝছো। ওকে, সিস্টেম হয়ে যাবে। আচ্ছা, কাইম লেখছে আইসিডি তো পানি বাড়ি। হ্যাঁ, পানি সব পানি। ওকে, তাহলে আমি 2 এর পরিপূরক না পড়াই। হ্যাঁ, 2 এর পরিপূরক একটা দেখাই আর না পড়াই। ওকে, তাহলে 2 এর পরিপূরকের মাধ্যমে দেখেন যুগের মাধ্যমে এ ও বি এর কি পার্থক্য বা বিয়োগ বা ব্যবধান নির্ণয় করতে। তাহলে এখানে আমার প্রশ্ন বলছে বিয়োগ করতে, বা পার্থক্য বা বিয়োগ ব্যবধান তিনটাই এক কথা, আমাকে বিয়োগ করতে হবে। কিসের মাধ্যমে? যুগের মাধ্যমে। এখন যুগের মাধ্যমটাই হচ্ছে 2 এর পরিপূরক। যুগের মাধ্যমটা কি? 2 এর পরিপূরক। যুগের মাধ্যমটাই হচ্ছে 2 এর পরিপূরক।
তাহলে প্রশ্নে কি করছে? প্রশ্নে বলছে বিয়োগ, ব্যবধান বা পার্থক্য। প্রশ্ন বলছে বিয়োগ, ব্যবধান বা পার্থক্য নির্ণয় করতে বলছে। কোন মাধ্যমে? 2 এর পরিপূরকের মাধ্যমে, অর্থাৎ যোগের মাধ্যমে। ওকে, আচ্ছা দেখেন, অনেকেই বলতেছে যে বাবিরে একটু দেখাইতাম, বাবিরে দেখামো, সমস্যা নাই, পরীক্ষা শেষ হোক, বাবিরে লেন আসমো। ওকে, তাহলে খেয়াল করেন যেটা বলতেছিলাম, জাতির বাবিরে লেন আসমো। ওকে, তাহলে খেয়াল করেন যেটা বলতেছিলাম, খেয়াল করেন সবাই। তো এটা 2 এর পরিপূরক। 2 এর পরিপূরক করতে গেলে ফার্স্ট অফ অল মাথায় রাখতে হবে, দেখেন এ ও বি এর পার্থক্য নির্ণয় করতে বলছে। আগে খেয়াল করেন, এখানে নির্দিষ্ট করে বলে নাই। যদি বলতো এ হতে বি এর পার্থক্য নির্ণয় করো, এ হতে বি এর কি পার্থক্য নির্ণয় করো, অর্থাৎ এখানে নির্দিষ্ট করে বলছে এটা এ থেকে বি কে বিয়োগ করতে হবে। এ হতে বা এ থেকে, এ হতে বা থেকে বললে এটা নির্দিষ্ট, হতে বা থেকে বললে কি নির্দিষ্ট। তাহলে খেয়াল করেন, এখানে বলছে এ ও বি এর পার্থক্য, তাহলে এখানে নির্দিষ্ট করে বলে নাই। সেক্ষেত্রে আমাকে কি করতে হইব? বড় সংখ্যাটা আগে লিখতে হইব, ছোট সংখ্যাটা কি করতে হবে? পরে লিখতে হবে। বিষয়টা কি বুঝছেন? তাহলে আগে আমাকে ক্যালকুলেশন করতে হবে। কি করতে হবে? ক্যালকুলেশন। হ্যাঁ, নকল মুক্ত পরীক্ষা শুধু সরকারি কলেজ, দেবিদ্যা সরকারি কলেজ আর মহিলা কলেজে হয়ে থাকে, আর বাকি সবগুলাতে উহি চলে। উহি, বুঝতে পেরেছেন? উহি চলে। দেখুন, আচ্ছা যাই হোক, খেয়াল করেন আমরা যেটা বলতেছিলাম, দেখেন আমরা যা বলতেছিলাম, খেয়াল করেন হতে বা থেকে বললে নির্দিষ্ট, অর্থাৎ তোমাকে এক্ষেত্রে এ থেকে বি কে বিয়োগ করতেই হবে। বুঝতে পেরেছো? আর এক্ষেত্রে এভাবে প্রশ্ন করলে এ ও বি এর পার্থক্য দেখাও, সেক্ষেত্রে নির্দিষ্ট নয়, বড়টা আগে লিখতে হবে। ওকে, তাহলে খেয়াল করেন আমরা যদি প্রশ্নটার আনসার করি, সেক্ষেত্রে আমাকে এগুলাকে আগে ডেসিমেলে নিতে হবে। তাহলে ডেসিমেলে নেওয়ার জন্য শর্টকাট ওয়ে আছে। শর্টকাটে ক্যালকুলেটর করবা, ক্যালকুলেটর করে এটাকে ডেসিমেলে নিয়ে নেবা। তাহলে ডেসিমেলে নিলে আমরা একটা শর্টকাট ওয়ে জানি, এফ এর মান হচ্ছে 15, 316 কত 48, তাহলে এটা কত হয়? 63 না 63 ডেসিমেল, কত 63 ডেসিমেল। তাহলে 63 ডেসিমেল হবে এটার আনসার। তাহলে 63 ডেসিমেল পেলাম। তারপর আমরা 33, তাহলে 3 3 8 24, 27 ডেসিমেল, কত পাইলাম? 27 ডেসিমেল। তাহলে 33 অক্টাল সমান সমান 27 ডেসিমেল। এগুলো ক্যালকুলেটর টিপ দিয়ে নিয়ে নিবে। ক্যালকুলেটর টিপ দিয়ে অঙ্ক করার প্রয়োজন নাই, ক্যালকুলেটর টিপ দিয়ে তোমরা 63 ডেসিমেল 27 ডেসিমেল পেয়ে যাবে। দুটোটাকে আগে ডেসিমেলে নিতে হবে, ডেসিমেলে না থাকলে ডেসিমেলে নিতে হবে। 2 এর পরিপূরকের সিস্টেমটা যদি আমি বলি, চক্রটা যদি বলি, দেখেন 2 এর পরিপূরকের চক্রটা যদি বলি, আদার্স থেকে তোমাকে আগে ডেসিমেলে যেতে হবে, ডেসিমেল, তারপর তোমাকে 2 এর পরিপূরক করতে হবে। 2 এর পরিপূরক, তার মানে আগে ডেসিমেলে নিয়ে নেওয়া কি আমার জন্য ভালো হবে, আগে ডেসিমেলে নিয়ে নেওয়া। ওকে, যাওয়া যায় এই আদার্স থেকে সরাসরি 2 এর পরিপূরকে যাওয়া যায়, কিন্তু আমরা আগে সাজেস্ট করি আগে কিসে নেওয়ার জন্য? ডেসিমেলে নেওয়ার জন্য। আগে কিসে নেওয়ার জন্য? ডেসিমেলে নেওয়ার জন্য। আশা করি সবাই বুঝছো, আগে কিসে নিবা? ডেসিমেলে নিবা। তো ক্যালকুলেটর করে ডেসিমেলে নিয়ে নিবা সবাই। ওকে, কোন সে কলেজ স্যার আমাদের? তাহলে তো সাহাবারা কথা বলতে পারি না, আবার উঠি। আচ্ছা দেখেন, অনেকে বলতেছে কোন কলেজ নির্দিষ্ট করে বলার নাম বলার প্রয়োজন নাই। যেগুলোতে উহি চলে, তোমরা ওই যে যেই দিন পরীক্ষা না থাকে তোমাদের, ওই দিন এসে দেখা যায় হ্যাঁ কোন কলেজগুলোতে উহি চলে। আশা করি কুমিল্লা দেবিদ্বারের ভিতর সরকারি কলেজ আর মহিলা কলেজ ব্যতীত বাকি সব কলেজগুলোতেই উহি টুই চলে। ওকে, তো যারা দেবিদ্বার সরকারি কলেজে আছো, মহিলা কলেজে আছো, খুব ভালোভাবে পরীক্ষা দাও। হ্যাঁ, ভালোভাবে বাসায় পরীক্ষা দিও। ওকে, তো দেখো খেয়াল করো যেটা বলতেছিলাম, দেখেন 3f হেক্সাডেসিমেল 63 ডেসিমেল পাইলাম, 33 অক্টাল এটার কত পাইলাম? 27 ডেসিমেল পাইলাম। এখন কোনটা থেকে কোনটা বিয়োগ হবে? অবশ্যই 3f থেকে কত 33 কে বিয়োগ করতে হবে। তার মানে খেয়াল করেন, এখন যদি আমি এটাকে একটা ক্যালকুলেশন করি, এগুলা রাফে করবা, ক্যালকুলেশন গুলো কিসে করবা? ক্যালকুলেশন। কেউ না করলে প্রয়োজন নাই, না করার প্রয়োজন হলে প্রয়োজন নাই। ওকে, তাহলে ক্যালকুলেশন করতে হবে। দেখেন কেউ যদি মনে করেন না আমার ক্যালকুলেশন না করেই হবে, আমি বুঝি, করতে পারেন, সমস্যা নাই। তারপর কত? 33, কত? 27,
27 ডেসিমেল। তাহলে এখানে বিয়োগ বলছে, প্রশ্নে কি বলছিল? বিয়োগ। বিয়োগ মানে এখানে মাইনাস চিহ্ন, প্লাসে মাইনাসে মাইনাস কত 27 ডেসিমেল, দেন এখানে কত 63 ডেসিমেল। তো 2 এর পরিপূরক মানে যুগের মাধ্যমে করতে হবে, কিসের মাধ্যমে? যুগের মাধ্যমে। তাহলে আমাকে এখানে দুইটার আগে বাইনারি মান বার করতে হবে। তাহলে আমি পাইলাম 63, এগুলো লিখে নিতে হবে, এগুলো উপরে লিখে নিতে হবে। লেখার পর 63 ডেসিমেল সমান সমান তুমি লিখতে পারো এটার বাইনারি মান বার করতে হবে। বাইনারি মান 1 2 4 8 16 32। তাহলে এগুলো সবগুলো যোগ করলে 63 হয়, সবগুলো যোগ করলে কি হয়? 63 হয়। তাহলে 1 1 1 1 1। তাহলে আনসার হবে এটার 63 এর বাইনারি মান হবে 1 1 1 কয়টা 1 রে? 6টা না? 1 1 1। তাহলে এটা বাইনারি। তারপর আসেন 27। 27 কোনগুলো যোগ করলে হয়? ভাইয়া দেখেন এখান থেকে দেখেন 16 8 24 24 16 8 24 24 একে 24 3 এ কত? 27। তাহলে 1 1 0 1 1। তাহলে খেয়াল করেন 27 ডেসিমেল সমান সমান কি পাইলাম বলেন তো? 1 1 0 1 1। তাহলে এটা পাইলাম। এখন আমাকে 2 এর পরিপূরক করতে হবে। কোনটা 2 এর পরিপূরক করতে হবে বলেন তো? অবশ্যই 27 এর। অবশ্যই কোনটা? 27 এর। খেয়াল করেন আগে আপনাদেরকে কত ছিল? 3f না? কত ছিল? 3f না? 3f হেক্সাডেসিমাল কত বলেছিলাম? তারপর 33 অক্টাল, এটা বলেছিলাম 27 ডেসিমেল। এটি কিন্তু উপরে তুলে নিতে হবে। তারপর তুমি বাইনারি মান বার করতে হবে, বাইনারি মান বার করতে হবে। এখন লিখতে হবে 8 বিট রেজিস্টার ব্যবহার করে, 8 বিট রেজিস্টার ব্যবহার করে তাহলে 8 বিট রেজিস্টার তার করতে হবে ভাই আগে 27 এর। তাহলে খেয়াল করেন আমরা যদি এটা 8 বিট রেজিস্টার ব্যবহার করি কয়টা শূন্য দিতে হবে? একটা দুটো তিনটা শূন্য দিতে হবে। দেন কি হবে? 1 1 0 1 1। তারপর খেয়াল করেন এটা 2 এর পরিপূরক করতে হবে। তাহলে এটা 27 হবে প্লাসের, চিহ্ন বিট অনুযায়ী কিসের হবে? প্লাসের। এই দেন চিহ্ন বিট শূন্য হলে প্লাসের হবে। তারপর 1 1 1 0 0 1 0 0। তারপর খেয়াল করেন এক যোগ করতে হবে, একের পরিপূরক করলাম। তারপর 2 এর পরিপূরক করার জন্য কি করতে হবে? এক যোগ করতে হবে। তাহলে আমি এক যোগ করে দিলাম। তাহলে এই দুটো যোগ করি 1, তারপর 0, বাকি সব যা আছে তাই। তাহলে এটা কি হলো? -27 হয়ে গেল, -27। দেন এখন -27 আর কি করতে হবে? প্লাস 63, এই দুটো যোগ করতে হবে। তারপর আমাকে লিখতে হবে আবার 8 বিট রেজিস্টার ব্যবহার করে, আবার 8 বিট রেজিস্টার ব্যবহার করে। তো 8 বিট রেজিস্টার যদি ব্যবহার করি তাহলে কত করতে হবে? 63। তাহলে এটা কয় বিট আছে? 1 2 3 4 5 6 বিট। তাহলে দুটো শূন্য দিতে হবে, 63 প্লাস 63 দাঁড়াবে। দেন 63 দুটো শূন্য দিতে হবে, একটা দুইটা, তারপর 1 2 3 4 5 6। তাহলে 6টা 1 আছে। দেখেন এখানে 8 বিট পূর্ণ করার জন্য আমাকে দুটো শূন্য দিয়ে দিতে হলো। তারপর আসেন খেয়াল করেন আমাকে কি করতে দেবো? এই যে -27 যোগ করতে হবে। তাহলে -27 10 সমান সমান, তাহলে খেয়াল করেন কত আছে? -27 এর মান এখানে দেখেন, এখান থেকে আমি 2 এর পরিপূরক করে মাইনাসের মান পাইছি। তাহলে 1 1 কত আছে? 1 1 1। তারপর কি আছে? 0 0 1 0 1। তাহলে এটা আছে। দেন এটাকে আমার কি করতে হবে? যোগ করতে হবে। কি করতে হবে? এই যে এখান থেকে দেখেন এই যে এই মানটা আর এই মানটা সর্বশেষ কি করতে হবে? যোগ করতে হবে। তাহলে আমি এই দুইটা মান যোগ করতেছি। খেয়াল করেন এই দুটাকে যোগ করলে 10 10 এর 0 হাতে আছে 1, 10 10 এর 0 ত্রিপল একে 11 11 এর 1 হাতে আছে 1, 10 এর 0 10 এর 0 ত্রিপল একে 1 11 11 এর 1, তাইলে হাতে আছে 10 10 এর 0 10 এর 0 হাতে আছে কত? 1। এখান থেকে লিখতে হবে যেহেতু কি বিট ভাইয়া দেখেন এখান থেকে এই দুটাকে বিয়োগ করলে দাঁড়ায় হচ্ছে 63 36 না 1 2 4 36। তাহলে প্লাস কত? 36 ডেসিমেল। দেখেন এখানে 36 ডেসিমেল দাঁড়াবে। তারপর লিখতে হবে যেহেতু এখানে ক্যারি বিট আছে 1 2 3 4 5 6 7 8, এটা হচ্ছে চিহ্ন বিট, এটা লেখার প্রয়োজন নাই, আমি বোঝানোর জন্য লিখছি। আর এটা হচ্ছে ক্যারি বিট। কি বিট? ক্যারি বিট। দেন তারপর লিখতে হবে যেহেতু ক্যারি বিট কি নয়? ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, বা ওভারফ্লো বিটও বলা হয়। ক্যারি বিট গ্রহণযোগ্য নয়, যোগ্য নয়। তাহলে ক্যারি বিট বাদ দিয়া যা আছে তা লিখতে হবে। প্লাস কত? 63 প্লাস 36 10 সমান সমান আমার রেজাল্ট দাঁড়াইছে কত? ক্যারি বিটটা বাদ দিলে রেজাল্ট দাঁড়াইছে 0 0 1 0 0 1 0 0 বাইনারি। ওকে, এটাই হচ্ছে আনসার। ওকে, সবাই আশা করি বুঝতে পেরেছো? সবাই আশা করি বুঝতে পেরেছো?
স্যার একটা কোশ্চেন থেকে অঙ্ক করাই দেন। অবশ্যই আমি অঙ্ক করাবো, অবশ্যই অঙ্ক করাবো, অবশ্যই আমি কোশ্চেন থেকে অঙ্ক করাবো। ওকে, ওয়ানে যোগটা হ্যাঁ পরিপূরকের যোগটা এই জায়গা এই জায়গাটা শূন্য রেখে যোগ করলে 1, এই দুটা যোগ, এই দুটা যোগ, এই দুটা যোগ, শূন্য রেখে যোগ করলে 1, তারপর হাতে নাই তাহলে 0 0 একের 1 0 0 0 0 একের 1 একের 1 একের 1, হাতে থাকলে আবার এই জায়গাটা যোগ হইতো, এই দুটার যোগ, এই দুটা, বুঝতে পারছো? এই দুটা। ওকে, ক্লিয়ার আছে? আশা করি সবাই ক্লিয়ার। 2 এর পরিপূরকে এভাবে অঙ্ক থাকবে, 100% অঙ্ক থাকবে। হয়তো যোগ করতে বলতে পারে, না তো বিয়োগ করতে বলতে পারে। ওকে, অঙ্ক থাকবে, মাস্ট বি। আমার যারা স্টুডেন্ট আছো তারা মনোযোগ সহকারে এই 2 এর পরিপূরকগুলো করবা, আশা করি অঙ্ক মিলে যাবে। ওকে, এই সিস্টেমে করবা। সবাই আশা করি বুঝতে পেরেছো, এখানে বোঝানোর কিছু নাই। আমি আবারও বলি, আগে ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করে 2 এর পরিপূরক বার করবা, যেটা করতে হবে এটা 2 এর পরিপূরক বার করবা, তারপরে ওইটা থেকে ওইটা কি করে দিবা, যোগ করে দিবা। ওকে, ওই যে এই জায়গার মতো যোগ করে দিবে, তাহলে অঙ্ক হয়ে যাবে। ওকে, আশা করি সবাই ক্লিয়ার। তারপরে আসেন আমরা যে জিনিসটা নিয়ে কথা বলবো, আমাদের সংখ্যা পদ্ধতি শেষ। তারপর আমরা আরেকটা রূপান্তর নিয়ে কথা বলবো। আরেকটা রূপান্তর না ভাইয়া, এটা রূপান্তর বলে না। সবাই এ পর্যন্ত বুঝছো কিনা জানাও। সবাই এ পর্যন্ত বুঝছো কিনা দ্রুত কমেন্ট করে জানাও। চলতেছে না। আরে গন্ধ, স্পেশাল গন্ধ। স্পেশাল স্পেশাল। কি রে লাইভ দেখোই? এটা মনে যখন আরে আমি শেষ। নিন্দা প্রতিরোধ ভাই পারলো নাকি? সবাই বুঝছো কিনা? আরেকটু ভালো করে বুঝুন। ঠিক করবো মানে পরীক্ষা দেবো। স্যার ফার্স্ট আচ্ছা, আমি তো মুছে ফেলাইছি, তোমাদের কমেন্ট দেখতে পাই নাই, সরি। হ্যাঁ, আচ্ছা, আমি আগামী ক্লাসে আবারও এই 2 এর পরিপূরকটা নিয়ে কথা বলবো, সমস্যা নাই, খুব ভালোভাবে বোঝানোর চেষ্টা করবো। ওকে, তো আজকে আমরা পরবর্তী টপিকে চলে যাই। তো আমাদের আজকের আরেকটা টপিক হচ্ছে বিসিডি কোডের রূপান্তর। বিসিডি তে রূপান্তর, বিসিডি তে রূপান্তর, এটা থেকে প্রশ্ন আসার সম্ভাবনা আছে। এবার কুমিল্লা বোর্ডে উল্টাপাল্টা প্রশ্ন করে, তো তাই বিসিডি তে রূপান্তর আসতে পারে, বিসিডি তে রূপান্তর আসতে পারে। তাই আমি এটা থেকে কথা বলি, খেয়াল করেন। তাহলে খেয়াল করেন, প্রশ্ন এভাবে আসতে পারে, 37 অক্টাভ এটাকে বিসিডি তে রূপান্তর করো। কিসে ভাইয়া? বিসিডি তে কনভার্ট করো, বিসিডি তে। তাহলে খেয়াল করেন, বিসিডি তে রূপান্তর করার একটা চক্র আছে, চক্রটা মাথায় নেবেন। চক্রটা মাথায় হচ্ছে এরকম, আদার্স। আদার্সে থাকলে আপনি আগে এটাকে আগে ডেসিমেলে নিতে হবে। কিসে নিতে হবে? ডেসিমেল। তাহলে দেখেন, বিসিডি তে রূপান্তরের চক্র হচ্ছে ডেসিমেল, তারপর আপনাকে বিসিডি তে যেতে হবে। প্রত্যেকটা অঙ্কের জন্য 4 বিট। প্রত্যেকটি অঙ্কের জন্য কয় বিট? প্রত্যেকটি অঙ্কের জন্য 4 বিট। তো আপনাকে এই সিস্টেমটা মাথায় রাখতে হবে। তাহলে এটা আদার্সে আছে, আদার্স মানে অক্টালে আছে। অক্টাল থেকে বিসিডিতে যাইতে গেলে, তাহলে আদার্স থেকে বিসিডিতে যাইতে গেলে আগে কিসে যেতে হবে? ডেসিমেলে। রূপান্তরের নিয়ম অনুযায়ী যেতে হবে, রূপান্তরের নিয়ম। তাহলে রূপান্তর করতে হবে আগে। তাহলে আদার্স থেকে এই যে 37 অক্টালে আছে, অক্টালের আগে কিসে নিতে হবে? ডেসিমেলে। তাহলে ডেসিমেলে নিলাম, দেন এটা থেকে কিসে যেতে হবে? বিসিডিতে। তাহলে দেখেন, আদার্স থেকে আগে ডেসিমেলে নিতে হবে। তাহলে দেখেন, এটাকে আমি যদি গুণ করি, এটা হয় 3 গুণন কত? 8 দ্বারায় 0 কত? 1। তাহলে দেখেন, এটা কি দাঁড়ায়? 756, দেন 3 গুণন কত? 1। তাহলে কি দাঁড়াচ্ছে? 756 দেন 3 দাঁড়াচ্ছে। তাহলে এটা দাঁড়াচ্ছে 59 কত?
59, তাহলে 59 ডেসিমেল দাঁড়াচ্ছে। এখন এইটাকে আগে এই 59 ডেসিমেলকে আমাকে বিসিডি তে নিতে হবে। তাহলে বিসিডি নেওয়ার কমন এনবিসিডি কোড হচ্ছে এনবিসিডি রেঞ্জ হচ্ছে 1 to 48, 1 to কত 48, তাহলে দেখেন 1 to 48, তাহলে আমি যদি এটাকে এখান থেকে প্রথম 9 এর বার করতে হবে, তারপর কত 5 এর বার করতে হবে, তাহলে দেখেন 9 আগে কি কত 9, তাহলে 100 কত 1, তাহলে এটার রেজাল্ট দাঁড়াচ্ছে 1001, তারপর 5 এর বার করলে দেখেন 0101, তাহলে 5 এর জন্য কি হচ্ছে 0101, তাহলে 5 এর জন্য দাঁড়াচ্ছে 01101, তাহলে এটার বিসিডি হচ্ছে দেখেন এটার বিসিডি হচ্ছে 73 অক্টাল ইকুয়াল 59 ডেসিমেল ইকুয়াল এটার বিসিডি হচ্ছে 0101, তারপর কি 1001। বিসিডি কোডের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবা, কোনো শূন্য কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না, কোনো শূন্য কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। বিসিডি কোডের ক্ষেত্রে কোনো শূন্য কি করা যাবে না, বাদ দেওয়া যাবে না। আশা করি সবাই এ পর্যন্ত বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও, বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, বুঝছো কিনা দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, বুঝছো কিনা একটু দ্রুত কমেন্ট করে জানাও। ওকে, বেশি গুরুত্বপূর্ণ এরকম কোনো প্রশ্ন থাকলে এটা পরে নিলেই কমন। আচ্ছা আচ্ছা আচ্ছা, ওকে, সবাই অনেক জ্ঞান দিতেছে, অনেকেই বুঝতেছে, থ্যাংক ইউ ধন্যবাদ। তাহলে বিসিডি তে রূপান্তর করতে পারবা, আশা করি সবাই বুঝতে পেরেছো বিসিডি কোডের থেকে, আশা করি সবাই বুঝতে পেরেছো। এখন যদি প্রশ্নে এরকম দেয়া থাকে, হ্যাঁ প্রশ্নে দেখো তোমাকে কি বলতে পারে, প্রশ্ন কুমিল্লা বোর্ডে উল্টাপাল্টা করে এটি আমরা জানি, তারপরেও প্রশ্নে যদি এরকম বিসিডি তে কোনো একটা মান দেয়া থাকে, প্রশ্নে ধরো এরকম মান দেওয়া আছে 0111, তারপর দেওয়া আছে ধরো 1001 দেওয়া আছে বিসিডি তে, অর্থাৎ এটা একটা পণ্যের দাম দেওয়া আছে, ধরো বইয়ের মূল্য এত দেওয়া আছে, বইয়ের মূল্য কত দেওয়া আছে এত, তাহলে বইয়ের মূল্য এত টাকা, বিসিডি টাকা। এখন প্রশ্ন যিনি করছে বলতে পারে বইয়ের মূল্যকে অক্টালে প্রকাশ করো, বইয়ের মূল্যকে কিসে, অক্টালে, তাহলে বইয়ের মূল্যকে অক্টালে প্রকাশ করতে বললে অনেকেই পারবে না, আমি জানি অনেকেই, কুমিল্লা বোর্ড একদম ধ্বংস হয়ে যাবে তখন, কুমিল্লা বোর্ড ধ্বংস করবে। এই রূপান্তর থেকে কি প্রশ্ন করছে এটাই জানতাম পারছি না। ওকে, কুমিল্লা বোর্ড পুরাই ধ্বংস হয়ে যাবে, খেয়াল করো এরকম টাইপের প্রশ্ন করলে আশা করি করবে না, তারপরও দেখে যাও, হ্যাঁ কুমিল্লা বোর্ড ধ্বংস হয়ে যাবে পুরা। ওকে, যদি করে আর কি। তাহলে খেয়াল করো বিসিডি তে রূপান্তরের ক্ষেত্রে এই টাইপের প্রশ্ন আসতে পারে, বইয়ের মূল্য এত টাকা, বিসিডি টাকা, এত বিসিডি টাকা। খেয়াল করো অনেকে মনে করবে এটা বাইনারি, অনেকে মনে করবো কি এটা বাইনারি, মনে করে বাইনারি থেকে ডেসিমেলে রূপান্তর করে ফেলবে। না ভাইয়া, কুমিল্লা বোর্ড ধ্বংস করে দিবা তখন তুমি। ওকে, কুমিল্লা বোর্ডকে পুরাই ধ্বংস করে দিবা। পরে ওনারা জন্মের গালি দিয়া আইসা যাবো, আচ্ছা পরে ওনাদের জন্মের গালি দিয়ে আইসা যাবেন। ওকে, আর আইসা স্যারদেরকে বকবেন, যাদের কাছে প্রাইভেট পড়ছেন, যাদের কাছে ক্লাস করছেন, তাদেরকে বকবেন প্রচুর, যে কি পড়াইছে একটাও আসে নাই, নাকি পুরাই ধ্বংস করে দিবেন কুমিল্লা বোর্ডকে। ওকে, তাহলে আশা করি সবাই এটা বুঝতে পেরেছেন। স্যার একটা করিয়ে দেন, অবশ্যই আমি করাচ্ছি, অবশ্যই আমি করিয়ে দেবো। খেয়াল করেন এটাকে করার জন্য দেখেন আমার চক্র মাথায় রাখতে হবে। দেখেন আদার্স থেকে বিসিডি, দেখেন আদার্স থেকে ডেসিমেল, তারপর বলছিলাম দেখেন আদার্স থেকে ডেসিমেল, তারপর কি বলছিলাম বিসিডি তে, কিসে বিসিডি তে। তাহলে খেয়াল করেন কয় বিট করে, 4টি বিট করে, 4টি বিট, তাহলে 4টি বিট করে যেতে হবে। তাহলে খেয়াল করেন এখন আমাকে বিসিডি তে দেওয়া আছে, তাহলে বিসিডি থেকে আদার্স এ যাইতে হবে, এটা বন্ধ, এটা কিন্তু বন্ধ, এটা কি বন্ধ ভাইয়া। তাহলে বিসিডি থেকে আদার্স এ যেতে গেলে এই চক্র মাথায় রাখবেন, বিসিডি থেকে আদার্স এ যেতে গেলে আগে ডেসিমেলে যেতে হবে, কিসে ভাইয়া ডেসিমেলে, তারপর ডেসিমেল থেকে কিসে আসতে হবে, আদার্স এ আসতে হবে। তাহলে আসেন আমরা যদি এটা করি, খেয়াল করেন তাহলে বিসিডি থেকে ডেসিমেলে যাওয়ার জন্য প্রত্যেকটা অঙ্কের জন্য কয় বিট লাগে, 4 বিট লাগে। তাহলে আসেন এখান থেকে আমি 4 বিট গণি, 1 2 3 4 বিট, তাহলে এটা 4 বিট, দেন এখান থেকে 4 বিট, 1 2 3 4 বিট, এখান থেকে 4 বিট, তাহলে এটা কত এর মান দেখেন, এটা 9, এটা কত দেখেন 1 2 4, এই যে 1 2 4 এটা বসান, তাহলে এটা কত 1 0 0 1, এটা কত 9, তারপর আসেন কত কত আছে 0 1 1 1 আছে, এটা কত 7 ভাইয়া, তাহলে এখানে কত হবে 7, এখানে কত হবে 7, তাহলে কত পাইলাম বিসিডি সমান সমান পাইলাম কত 79 ডেসিমেল, কত 79 ডেসিমেল। এখন ডেসিমেল থেকে আদার্সে যেতে পারবানি, ডেসিমেল থেকে আদার্সে যেতে গেলে পূর্ণাংশের ক্ষেত্রে কি করতে হয়, ভাগ করতে হয়, পূর্ণাংশের ক্ষেত্রে ভাগ। ওকে,
ডেসিমেল থেকে কি করতে হয়, ভাগ করতে হয়। গালি দিয়ে কি করবো, স্যারের মানি ব্যাগ গালি করবো। আমি তো গ্যারান্টি সহকারে পড়াই যে পড়ানো হচ্ছে, প্রশ্ন কমন না পড়লে মানি ব্যাগ। আশা করি আল্লাহর রহমতে যা পড়াইছি তাই পরীক্ষাতে আসবে ইনশাল্লাহ। ওকে, তাহলে খেয়াল করে এখান থেকে তোমরা চিল করবা, চিল। ওকে ছেলে মেয়েরা চিল চিল। ওকে, তাহলে খেয়াল করেন, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এখন ডেসিমেল থেকে কিসে নিবা, ডেসিমেল থেকে অক্টালে নিয়ে যাবে। অক্টাল, অক্টাল ডেসিমেল থেকে কিসে ভাইয়া, অক্টালে। তাহলে এটা ডেসিমেলে দাঁড়াইছে, এখন অক্টালে নিয়ে যেতে পারবো আশা করি সবাই। ওকে, তাহলে 679 অক্টাল, তাহলে অক্টালে নিলে দেখেন 8 দশে 80, 8 নং কত, 8 নং 72 না, 8 নং, তাহলে এখানে 9 হবে। এখানে অবশ্যই থাকবে হচ্ছে কত, 8 নং 72 হলে 7, 8 9। তাহলে খেয়াল করেন এখানে হবে, দেখেন 7 হবে, কি হবে 7। তাহলে খেয়াল করেন এখানে যদি আমি আবার 8 দ্বারা ভাগ করি, একবার যায় অবশ্যই থাকে কত 1। তাহলে দেখেন এটা যদি 8 দ্বারা ভাগ করি 0, তারপর এখানে কত 1। তাহলে এটার আনসার হবে, দেখেন এটার আনসার হবে, আমি যদি বলি কত 0 1 1 1 1, তারপর 0 0 1। বিসিডি সমান সমান, এই যে অক্টালে নিতে বলছে, বিসিডি এর অক্টালে নিতে বলছে, তাহলে এটার আনসার হবে কত 1 1 1 7 অক্টাল। আশা করি সবাই বুঝে গেছেন, আশা করি সবাই বুঝে গেছেন। ধ্বংস হওয়ার কোনো কিছু নাই, সবাই এগুলো করে নিবেন, সবাই একটু দেখে যাবেন, সবাই এগুলো দেখে যাবেন। চিল আর চিল, চিল আর চিল। ওকে, আশা করি সবাই বুঝতে পেরেছেন। ওকে, তারপর আসেন আমরা দেখি হচ্ছে এগুলো আসে না, তারপরে দেখে যাইবা, বাদ দিয়া যাইও না রে বাবারা, কুমিল্লা বোর্ড এটা। ওকে বাবারা, এটা কুমিল্লা বোর্ড, কোনো কিছু বাদ দিও না, দিলেই ধ্বংস হয়ে যাবে, বুঝতে পেরেছ? যা করাচ্ছি রিভিশনে তা করে নাও। ওকে, তো খেয়াল করেন আমরা দেখতেছি, খেয়াল করেন আইসিডি তে আমরা দেখতেছি বিসিডি কোডেও রূপান্তর আসতে পারে। তো দেখলাম এখান থেকে এমসিকিউ মাসবি দুটো থাকবে। বিসিডি ওই যে রূপান্তর কোডের অংশ থেকে দুইটা এমসিকিউ থাকবে, এগুলো একটু ভালোভাবে পড়ে যাবে। ওকে, দুইটা এমসিকিউ বা একটা এমসিকিউ থাকতে পারে। 2 এর পরিপূরক থেকে একটা এমসিকিউ থাকবে, 2 এর পরিপূরক থেকে একটা এমসিকিউ থাকবে, কোড থেকে একটা এমসিকিউ থাকবে, কোড থেকে একটা এমসিকিউ থাকবে, তারপর রূপান্তর থেকে একটা এমসিকিউ থাকবে। রূপান্তর, রূপান্তর থেকে একটা অথবা দুইটা থাকবে, একটা অথবা দুইটা, আর এখান থেকে একটা। তার মানে এভাবে এমসিকিউ গুলো থাকবে, বুঝতে পেরেছেন? এমসিকিউ গুলো কি কি থেকে পড়বেন এগুলো আমি সাজেশন করে দিলাম আপনাদের। আর এমসিকিউর জন্য, সিকিউর জন্য এই অধ্যায় থেকে কি কি পড়বেন, এই অধ্যায় থেকে পড়বেন হচ্ছে রূপান্তর। আজকে আমি যা যা পড়াইছি তা ভালোভাবে পড়বেন, রূপান্তর পড়বেন। তারপর 2 এর পরিপূরক পড়বেন, 2 এর পরিপূরক 2 নম্বরে পড়বেন 2 এর পরিপূরক। তারপর 3 নম্বরে পড়বেন হচ্ছে বিসিডি তে যোগ বিয়োগ। কি পড়বেন? যোগ বিয়োগ। আর পরিপূরক, আর পরিপূরকের গুরুত্ব, পরিপূরকের গুরুত্ব, পরিপূরকের গুরুত্বগুলো পড়বেন। তারপর হচ্ছে 4 নম্বরে পড়বেন হচ্ছে বিসিডি তে রূপান্তর, বিসিডি তে রূপান্তর, বিসিডি তে প্রকাশ। এগুলা পড়ে যাবেন, আশা করি প্রশ্ন কমন পড়ে যাবে, আশা করি প্রশ্ন কমন পড়ে যাবে। ওকে, বইটা তোরা পুরো টেস্ট পেপার নিয়ে যা স্যার, তাইলে বইয়ে এতগুলো আর না পড়ি। হ্যাঁ, বই পড়ার দরকার নাই, বই পড়বা কি লেগে? আমি বলি, আমি যে যে টপিকস গুলো বলছি এই টপিক থেকে তুমি প্রশ্ন, অর্থাৎ ওই যে আমি বলি তুমি প্রশ্ন সলিউশন করবা, বোর্ডে যেগুলো আছে এগুলো প্রশ্ন সলিউশন করবা, আমার সাজেশনে যে প্রশ্নগুলো সাজেস্টেড করা আছে এগুলো দেখে যাবা, তাহলেই হয়ে যাবে। ওকে, এগুলো পড়ে যাবা, আর এমসিকিউ যেগুলো যেগুলো সাজেস্ট করছে এগুলো পড়ে যাবা। ওকে, তাহলে এই অধ্যায় থেকে সব পারবা। ওকে, মোটামুটি। ওকে, হ্যাঁ, সস নেওয়ার টাইম দিছি। আচ্ছা, সবাই সাজেশন পেয়ে গেছো আশা করি, এগুলোই পড়বে, এখান থেকে বাইরে থেকে কোনো কোশ্চেন আসবে না। ওকে, আচ্ছা আমি 1 মিনিটের ভিতরে ক্লাস শেষ করতেছি।
খেয়াল করেন 5 মিনিটের ভিতর ক্লাস শেষ করতে অনেক ক্লান্ত সবাই, আমি ক্লান্ত হবে, তাহলে খেয়াল করেন আমরা চেষ্টা করতেছি 5 মিনিটের ভিতর ক্লাস শেষ করার। দেখেন আমরা HTML অংশ নিয়ে কথা বলি, HTML। তো HTML এর আমরা সাজেশন দেব আজকে, আগামী ক্লাসে ঘন্টা নেব, ওকে ক্লাস নেব, ওকে। তো আগামী কালকে আবারও সকাল 9টা না 10টা, আগামী কালকে 10টায় ক্লাস নেব, 10টায় ক্লাস নেব, সবাই রেডি থাকবেন, ওকে। তো খেয়াল করেন আগামী কালকে 10টা বা 9:30টায় ক্লাস নেব, 9:30 বা 10টা HTML থেকে ক্লাস নেব। আমি আজকে সাজেশন দিয়ে দেবো কি কি পড়বেন, ওকে। তাহলে HTML থেকে আমরা সাজেশন করতেছি বেসিক ট্যাগ পড়বেন, বেসিক ট্যাগ পড়বেন, বেসিক ট্যাগ গুলো খুব ভালোভাবে পড়বেন, বেসিক ট্যাগ গুলো পড়বেন। সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও। আচ্ছা, আশা করি এখান থেকে কমন পড়বে ইনশাল্লাহ, 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 ওকে। সবাই সাথে থাকো, ইনশাল্লাহ এখান থেকে কমেন্ট করবে সবাই। সবাই 2 রাকাত নফল নামাজ পড়ে দোয়া করো যে স্যার যা পড়াইছে তা থেকে যেতে কমন আসে, ওকে। আশা করি এখান থেকে কমন আসবে, ওকে। তাহলে বেসিক ট্যাগ পড়বেন ভাইয়া। বেসিক ট্যাগের ভিতর আপনাদেরকে আমি যদি সাজেস্ট করি পি ট্যাগ, বি ট্যাগ, আই ট্যাগ, ইউ ট্যাগ, তারপর ডেল ট্যাগ, তারপর কিউ ট্যাগ, তারপর মার্কিউ ট্যাগ, কি ট্যাগ, মার্কিউ ট্যাগ, তারপর ফ্রন্ট ট্যাগ, ফ্রন্ট ট্যাগ, তারপর আপনি পড়বেন হচ্ছে সাবসুপ ট্যাগ, কি ট্যাগ, সাবসুপ ট্যাগ। এগুলো খুব ভালোভাবে পড়বেন, কাজে দিবে। বেসিক ট্যাগের ভিতর এগুলো খুব ভালোভাবে পড়বেন, এগুলো কাজে দিবে। তারপর আপনি পড়বেন হচ্ছে টেবিল ট্যাগ, সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ টেবিল ট্যাগ। কুমিল্লা বোর্ডে টেবিল আসলো, একটু কঠিন টাইপের টেবিল দিবে আমার মনে হচ্ছে, কঠিন টাইপের টেবিল দিবে। তো আমরা আগামী ক্লাসে টেবিল ট্যাগটা খুব ভালোভাবে পড়াবো, ওকে। তো খেয়াল করেন আমরা টেবিল ট্যাগ দেখবো। টেবিল ট্যাগ দিয়ে কিভাবে থাকবে আমি বলি। টেবিল ট্যাগের ভিতর প্রশ্ন থাকবে, দেখেন টেবিল ট্যাগের ভিতর কল স্পেন, রু স্পেনের প্রশ্ন থাকবে। বলবে যে টেবিলটির রুকে কলাম, কলাম ধরে HTML কোড লিখো। আরেকটা বলবে টেবিলটির HTML করো। দেখেন আমি প্রশ্ন বলে দিচ্ছি, টেবিলটির রুকে কলাম, কলামকে রু ধরে HTML কোড করো। আরেকটা বলবে টেবিলটির HTML কোড করো, ওকে। তাহলে এই টেবিল ট্যাগ থাকবে। তারপর ইমেজ ট্যাগ থাকতে পারে, কি ট্যাগ, ইমেজ ট্যাগ। লেস ইম্পর্টেন্ট গুলো আমি পরে লিখাচ্ছি, ইমেজ ট্যাগ। তারপর আমরা লিংক ট্যাগ পড়বো, কি ট্যাগ, লিংক ট্যাগ। তো লিংক ট্যাগ পড়বো। তারপর হচ্ছে এগুলা খুব ভালোভাবে জানবো। তারপর হচ্ছে ওয়েবসাইট কাঠামো। দেখেন ওয়েবসাইট কাঠামোটা একটু ভালোভাবে পড়বেন, ওয়েবসাইট কাঠামো, ওয়েবসাইট কাঠামো, কাঠামো যেমন লিনিয়ার, তারপর হচ্ছে নেটওয়ার্ক, নেটওয়ার্ক। এগুলো খুব ভালোভাবে পড়বেন। ওয়েবসাইট কাঠামো, ওয়েবসাইট কাঠামো, এগুলো খুব ভালোভাবে পড়বেন। আর তারপর হচ্ছে আমি যদি বলি আপনাদেরকে স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। স্ট্যাটিক ও ডাইনামিক ওয়েবসাইটের পার্থক্য। ওয়েবসাইটে কি ভাইয়া, পার্থক্য, এগুলো পড়বেন খুব ভালোভাবে, এগুলো পড়বেন। ওয়েবসাইটের কাঠামোগুলো কি কি পড়বেন, সুবিধা অসুবিধা আমি বলতেছি, সুবিধা অসুবিধা ব্যবহার, সুবিধা অসুবিধা ব্যবহার, সংজ্ঞা পড়বেন, সংজ্ঞা, সুবিধা অসুবিধা ব্যবহার, ওকে। তারপর এগুলা পার্থক্য পড়বেন, সংজ্ঞাগুলো পড়ে নেবেন। পার্থক্য পড়বেন, সংজ্ঞা পড়বেন, ব্যবহার করবেন। পার্থক্য পড়বেন, সংজ্ঞা পড়বেন, ব্যবহার করবেন। পার্থক্য পড়বেন, সংজ্ঞা পড়বেন, ব্যবহার করবেন, ওকে। তারপর হচ্ছে আমি যদি আরো বলি, আর কি করবেন, আর পড়তে পারেন, এগুলাই পড়েন, এগুলোর ভিতর থেকে ইনশাল্লাহ কমন পড়ে যাবে। তো HTML এগুলো পড়বেন। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আগামী ক্লাস 10টায় অথবা 9:30টায় আমি আজকে আবারও গ্রুপে জানিয়ে দেবো। সবাইকে ধন্যবাদ, ওকে। আর সবাই ক্লাসটা মনোযোগ সহকারে বাসায় দেখেন, বাসায় পড়েন। এমসিকিউ গুলা বইয়ের, আমি বলি এমসিকিউর জন্য আপনার যে টেক্সট বইটা আছে ওই বইটা ফলো করেন, বইয়ের শেষে এমসিকিউ গুলা পড়েন। আমি আবারও বলি বইয়ের শেষের এমসিকিউ গুলো আগে ভালোভাবে পড়েন, সবগুলো অধ্যায়ের দেন
হ্যাঁ, আপনি যে যে অধ্যায়গুলো থেকে আনসার করবেন আশা করতেছেন ওই অধ্যায়গুলো করবেন। আর দেন আপনি কাজ করবেন কি, আপনাকে ওই যে আমি যেই নোটগুলো পড়াইছি বা আমি যেই ক্লাসগুলো পড়াইছি বা যেই স্যার যেই ক্লাসগুলো নিছে ওই ক্লাসগুলো নোটগুলো নিয়ে আপনি এক একটা অঙ্ক করেন, এক একটা সৃজনশীল সমাধান করেন, ইনশাআল্লাহ এগুলোর ভিতর থেকে কমন পড়বে। ওকে, সবাইকে ধন্যবাদ, সবাই ক্লাসটা মনোযোগ সহকারে দেখার জন্য আবারও ধন্যবাদ জানাই। আর আগামীকালকে 10টায় অথবা 9:30টায় উপস্থিত থাকবেন ক্লাস। ওকে, আগামীকালকে HTML এর উপর ঘন্টা নেব। ওকে, ফিনিশ দিয়ে দে।